আচ্ছা, তাহলে কাউন্টেবল সেটের, হ্যাঁ, আমরা মোটামুটি অনেকগুলো প্রপার্টি জেনেছি। এর আগের দিন একটা ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল যে ওই 2 পয়েন্ট সেট, যেটা এক্স এর মান যদি 0 আর 1 হয় তাহলে x⁴ হ্যাঁ, ইনফাইনাইট ডাইমেনশনাল যে স্পেসটা সেটা হচ্ছে কিন্তু আনকাউন্টেবল হয়। এক্স 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 এইভাবে চলতে 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 যদি আমি ইনফাইনাইট সংখ্যক ওরকম এক্স নিই তাহলে কিন্তু সেটা আনকাউন্টেবল হবে, যদিও প্রত্যেকটা এক্স কাউন্টেবল, প্রত্যেকটা এক্সে দুটো করে পয়েন্ট ছিল, 0 আর 1। আজকে আরো কিছু জিনিসপত্র করায় কাউন্টেবিলিটি নিয়ে, তাহলে কাউন্টেবল এই পোর্শনটা কিন্তু একদম ভালো মতো শেষ হবে। কি কি জিনিস, কতগুলো জিনিস আমাদের জানতে হবে, এক এক করে বলছি। আহ এগুলো সব থিওরিমে এক একটা, ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু থিওরেম। তবে সেই থিওরেম গুলো প্রমাণটা আমি জানি না টপোলজির ক্ষেত্রে কতটা আসবে বা কতটা কাজে লাগতে পারে। হ্যাঁ, কাজে হয়তো লাগবে, কতটা আসবে আমি জানি না, তবে এই রেজাল্ট গুলো কিন্তু সব জেনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, কি কি সেই রেজাল্ট? সেটা হচ্ছে দ্য ইউনিয়ন অফ এ ফাইনাইট সেট, যে কোনো একটা ফাইনাইট সেট যদি নিই, অ্যান্ড অ্যান এনিউমারেবল সেট। কি বললাম? কোনো একটা ফাইনাইট সেট আর একটা এনিউমারেবল সেটের যদি আমি ইউনিয়ন করি, ইজ এনিউমারেবল। এনিউমারেবল মানে কাউন্টেবলি ইনফাইনাইট। কি বললাম তাহলে? খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা রেজাল্ট মাথায় রাখতে হবে। দ্য ইউনিয়ন অফ এ ফাইনাইট সেট অ্যান্ড অ্যান এনিউমারেবল সেট ইজ এনিউমারেবল। প্রমাণটা আমি ছোট্ট করে বলে দিই কিভাবে করতে হয়। দুটো সেট আছে, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে এনিউমারেবল। কিছু নাম দিয়ে দিই। ধরো কিছু একটা যা ইচ্ছে নাম দিলাম, ধরলাম এস বি এ ফাইনাইট সেট, আর টি হচ্ছে একটা এনুমারেবল সেট। দেখো, কারোর কোনো কোশ্চিন থাকলে কিন্তু আমাকে জিজ্ঞেস করবে, কারণ এই জিনিসগুলো বুঝতে হয় ভালো করে। এস হচ্ছে একটা ফাইনাইট সেট, আর এরপরই আমরা কিন্তু প্রোডাক্ট টপোলজিতে চলে যাবো। বারবার করে বলছি, প্রোডাক্ট টপোলজি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং তার জন্য কিন্তু এই যে জিনিসপত্রগুলো যেগুলো আমরা করে রাখলাম সেটা কিন্তু হেল্প করবে। এস হচ্ছে একটা ফাইনাইট সেট, টি হচ্ছে একটা এনুমারেবল সেট। আচ্ছা, কে বলতে পারে তোমাদের মধ্যে এস যদি ফাইনাইট হয় তাতে কিছু সংখ্যক এলিমেন্ট থাকবে, যেটা আমরা কি ফাইনাইট সংখ্যক, তাহলে এস এর একটা কাজ করি, ধরে নিচ্ছি এস এ A1 আছে, A2 আছে, ডট ডট করে AN, এরকম ধরে নিলাম। তাহলে এস এ কটা এলিমেন্ট আছে আমরা ধরে নিলাম n খানা। তাহলে এস সেটটা যে ফাইনাইট সেটা বোঝা যাচ্ছে। টি সেটটা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট বা এনুমারেবল। এনুমারেশন মানে জানো, ন্যাচারাল নাম্বারের সঙ্গে তার একটা বাইজেকশন থাকে, এটা বলে দিয়েছি। এনুমারেবল মানে ন্যাচারাল নাম্বারের সঙ্গে তার একটা বাইজেকশন থাকে। তার কে বলতে পারে তোমাদের মধ্যে যে টি এই সেটের এলিমেন্ট গুলোকে আমরা কিভাবে লিখবো, কিভাবে ধরবো? টি সেটের এলিমেন্ট গুলোকে আমরা কিভাবে লিখবো বা কিভাবে ধরবো, কে বলতে পারে দেখি? স্যার একটা A1 A2 A3 না, করে এ ডট ওয়ান ডট ধরবো, করে এ ওয়ান চলতে ধরবো থাকে। না, কারণ অলরেডি এ আমরা ইউজ করে ফেলেছি। হ্যাঁ, তুমি প্রসেসটা ঠিক বলছো, তবে এ না দিয়ে অন্য কিছু দাও নাম। এ আর বি দিব না, দিয়ে দেন। বি দিয়ে দিচ্ছি। তাহলে B1। ভেরি গুড। বুঝতে পেরেছো কেন এটা এনুমেরেশন? তাহলে B1 হচ্ছে ওয়ানের ইমেজ, যেহেতু ন্যাচারাল নাম্বারের সঙ্গে টি এর একটা বাইজেকশন থাকবে। কেন? কারণ টিটা হচ্ছে এনুমারেবল সেট। তাহলে টি যেহেতু একটা এনুমারেবল সেট, ন্যাচারাল নাম্বারের সঙ্গে বাইজেকশন থাকা মানে, যেটা একতা বলেছে একদম সঠিক, যে একের ইমেজ হচ্ছে B1, দুইয়ের ইমেজ হচ্ছে B2, তিনের ইমেজ হচ্ছে B3, এইভাবে চলতে থাকবে। তাহলে এই হচ্ছে এস আর এটা হচ্ছে টি। ক্লিয়ার? বোঝাতে পেরেছি এস আর টি? এবার তোমরা বলো, এস যদি ফাইনাইট হয় তাহলে এস এ এন সংখ্যক এলিমেন্ট আছে, টি যদি কাউন্টেবলি ইনফাইনাইট হয় তাহলে টি তে প্রচুর এলিমেন্ট আছে, এইভাবে চলতে থাকছে। এইবার কি করে তুমি হুম, বা তোমরা এস আর টি এর ইউনিয়নকে এনিউমারেবল দেখাবে? তাহলে আমরা কি প্রমাণ করতে যাচ্ছি? আমরা প্রমাণ করতে যাচ্ছি যে এস আর টি এর ইউনিয়নটা এনিউমারেবল। আচ্ছা, আমি এখানে দুটো কেসে ভেঙে নিই। হ্যাঁ, কেস ওয়ান। প্রথম কেসে ধরে নিচ্ছি যে এস আর টি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। থাকতেই তো পারে। এস এ যারা আছে ফাইনাইট, টি তে যারা আছে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তার মানে তাদের ইন্টারসেকশনটা হচ্ছে ফাই। আর আরেকটা কেসে আমরা ধরে নিব যে এস আর টি এর ইউনিয়নের মধ্যে, এস আর টি এর মধ্যে কমন এলিমেন্ট আছে, এটা এস আর এটা টি, তার মানে কিছু সংখ্যক এলিমেন্ট তাদের মধ্যে কমন থাকবে। তাহলে এই হচ্ছে দুটো কেস। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এক এক করে দুটো কেসেই আমরা প্রমাণ করব যে এস ইউনিয়ন টিটা এনুমারেবল। তো তোমরা আমাকে বলো, এস আর টি এর ইন্টারসেকশন যদি, হ্যাঁ, ফাই হয়, তার মানে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই।
তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এস ইউনিয়ন টি। এস কিন্তু ফাইনাইট, টি এনুমারেবল, তাহলে এস ইউনিয়ন টি কে এনুমারেবল দেখানো। তো বলো এস ইউনিয়ন টি কে এনুমারেবল দেখাতে গেলে আমাদেরকে একটা বাইজেক্টিভ ম্যাপিং দেখাতে হবে। কাদের সাথে কাদের? কাদের মধ্যে? বলো কাদের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং দেখাতে হবে? কোন একটা ম্যাপিং তৈরি করব, ধরো নাম দিচ্ছি এফ। সেই এফটা ন্যাচারাল নাম্বারের সাথে কার হবে বলতে হবে, কিন্তু না বললে হবে না। কাকে এনুমারেবল দেখাতে চাইছি? যাকে এনুমারেবল দেখাতে চাইছি ন্যাচারাল নাম্বারের সঙ্গে তার বাইজেকশন হবে। তাহলে এস ইউনিয়ন টি, পারফেক্ট। তার সঙ্গে ন্যাচারাল নাম্বারের একটা বাইজেকশন দেখাতে হবে। আচ্ছা কিভাবে বাইজেকশন দেখাবে? একটা ম্যাপিং ধরে নিই এবং তোমরাই ম্যাপিংটা চেক করবে যে এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে কিনা। আচ্ছা ম্যাপিংটা দেখো, স্টাইলটা শিখে নাও। ম্যাপিংটা স্টাইল হচ্ছে টি তে কিন্তু ন্যাচারাল নাম্বারের সঙ্গে একটা বাইজেকশন আছে। এইভাবে না আমি আরো 2-3টে থিওরেম আজকে করাবো, হ্যাঁ? প্রসেস গুলো কিন্তু একদম সেম হবে। তাহলে দেখো টি তে ন্যাচারাল নাম্বারের সঙ্গে বাইজেকশন আছে, তার মানে এটা 1 এর ইমেজ, এটা 2 এর ইমেজ, এটা 3 এর ইমেজ, এটা 4 এর, 5 এর, 6 এর, 7 এর, ডট ডট করে চলছে। আর এস এ আবার এক্সট্রা কিছু এলিমেন্ট যোগ হচ্ছে, এবং দেখো এস আর টি এর ইন্টারসেকশন ফাই বলে এস এ যে এক্সট্রা এলিমেন্ট গুলো যোগ হবে সেগুলো কিন্তু টি এর কোনো এলিমেন্টের সঙ্গে মিলবে না। পুরোপুরি আলাদা কিছু এক্সট্রা এলিমেন্ট, কতগুলো এলিমেন্ট? এন খানা। তাহলে যদি আমি ন্যাচারাল নাম্বারের সঙ্গে টি এর বাইজেকশন পেয়ে যাই, ভালো কথা। এটা 1 এর ইমেজ, এটা 2 এর ইমেজ, এটা 3 এর ইমেজ, এভাবে যদি চলে, তাহলে এক্সট্রা যে এসটা আমরা নিলাম সেই এস এর সাথে এবার টি এর ইউনিয়ন করার পর তাকে কি করে 1, 2, 3 এর ইমেজ আকারে লিখবো। তার প্রসিডিওরটা হচ্ছে এরকম: এফ অফ আই, আই না বলে এনও বলতে পারো, কোনো অসুবিধা নেই। যদি মনে করে এন বলবো তো এন বলতে পারো, বা আই বলছি, ছাড়ো। এফ অফ আই, আচ্ছা কিভাবে বলবো? এফ অফ আই গুলো হচ্ছে এআই গুলো। তাহলে এফ ওয়ান কত হবে? এফ ওয়ান কত হবে? A1, এ ওয়ান। এফ টু কত হবে? এ টু। এফ থ্রি কত হবে? এ থ্রি। এইভাবে চলতে চলতে আমি এই আয়ের মান না 1, 2 ডট ডট করে এন অব্দি নিচ্ছি। যদি বলো স্যার কেন এন অব্দি নিলেন, তারপর কেন নিলেন না? কারণ তারপরে এসে আর কেউ এলিমেন্ট নেই। এসে এ এন অব্দি লাস্ট, যেহেতু এ এন অব্দি লাস্ট, তাহলে আমি এইভাবে আয়ের মান 1 নাও, তাহলে এফ ওয়ান হচ্ছে এ ওয়ান। আয়ের মান 2 নাও, এফ টু হচ্ছে এ টু। আয়ের মান 3 নাও, এফ থ্রি হচ্ছে এ থ্রি। এইভাবে চলতে চলতে আয়ের মান যখন আমি এন নেব, তখন এফ এন ইজ ইকুয়াল টু এ এন। বাস, এস এর এলিমেন্ট শেষ। এইবার এফ অফ আই হয়ে গেল তো। আচ্ছা, এন প্লাস আই, এটা হচ্ছে বিআই। আর যেখানে আয়ের মান এবার 1, 2, কিন্তু ডট ডট করে ছেড়ে দিতে হবে, লাস্টে ছেড়ে দিব, হ্যাঁ? স্টপ হবে না। এখানে যেরকম আগের বার এন অব্দি স্টপ হয়ে গেছিল, এবার ছেড়ে দিব। এই যে ম্যাপিংটা তৈরি করলাম, হয়তো অনেকে বুঝতে পারলে না ম্যাপিংটা কিভাবে তৈরি করলাম। আমি একটা পাশাপাশি ছবিও এঁকে দিচ্ছি। এটা ন্যাচারাল নাম্বার, আর এটা হচ্ছে এস ইউনিয়ন টি। আচ্ছা ন্যাচারাল নাম্বার সেটটা একটু বড় নিয়ে নি, ছবি আঁকতে সুবিধা হবে। তো তোমরা খুব ঠান্ডা মাথায় দেখে বলো, ন্যাচারাল নাম্বারে এখানে 1 নেব, যেই ম্যাপিংটা তৈরি করলাম এটা 1। কে বলতে পারে 1 এর ইমেজ কত হবে এখানে? বলো। আয়ের মান 1 বসাও। অনেকে আবার বলতে পারো স্যার আয়ের মান তো এখানেও 1 বসানো যায়। তো আয়ের মান যদি সেকেন্ড জায়গায়, এই সেকেন্ড স্টেজে, এখানে যদি এই স্টেপটাতে যদি আয়ের মান 1 বসাও, তাহলে জানো এটা কি হবে? আয়ের মান 1 বসালে এটা কার ইমেজ হবে? আয়ের মান যদি এখানে 1 বসে, তাহলে এটা কিন্তু এফ অফ 1 হবে না, তার বরঞ্চ কি হবে? তার বদলে এফ অফ এন প্লাস 1। আয়ের মান যদি 2 বসায়, এফ অফ এন প্লাস 2। এবার বলতে পারো স্যার আয়ের মান আপনি এখানে 1 বসালেন, তাহলে এখানে এফ অফ এন প্লাস 1 কেন দিলেন? কারণ প্রথমে তো আমি এন অব্দি নিয়ে নিয়েছি। আমি তো প্রথমে এন অব্দি নিয়ে নিয়েছি, তাহলে 1, 2, 3 ডট ডট করে এন অব্দি তো এইভাবে হয়ে গেছে। তাহলে যখন 1 এর ইমেজ, তখন কি হবে? সেটা এ ওয়ান। ছবিটা দেখো। যখন 2 এর ইমেজ, আয়ের মান 2, তখন প্রথমটা এ টু। এইভাবে চলতে চলতে যখন এন অব্দি থাকবে, তখন এখানে কত হবে? এ এন। এস এর এলিমেন্ট কভার হয়ে গেল, এবার টি এর এলিমেন্ট নিচ্ছি। এবার বলো কে বলতে পারে এন প্লাস 1 এর ইমেজ কত হবে? দেখি কে বলতে পারে। এন প্লাস 1 এর ইমেজ মানে এখানে আয়ের মান যদি 1 বসাই, তাহলে এফ অফ এন প্লাস 1 কত হবে? আয়ের মান 1 বসাও, এফ অফ এন প্লাস 1 মানে এখানে আয়ের মান 1 বসিয়ে দাও। কত হবে এন প্লাস 1 এর ইমেজ? B1, বি ওয়ান। ভেরি গুড। তারপরে এন প্লাস 2 এর ইমেজ? B2,
B2 এইভাবে যদি চলতে থাকে, কেন চলতে থাকে আমি ডট ডট করে ছেড়ে দিয়েছি, তাহলে বলো আস্তে আস্তে B1 B2, তারপরে i এর মান 3 নাও, f(n+3) B3। তার মানে বুঝতে পেরেছো কিভাবে স্টাইলটা শিখলে? প্রথমে 1 থেকে n অবধি তাদের ইমেজগুলো যথাক্রমে a1 থেকে শুরু করে an, আর তারপর n+1 এর ইমেজ হচ্ছে b1, n+2 এর ইমেজ b2, n+3, n+4, n+5, এখানেও n চলছে, এখানেও এগুলো সব পেয়ে যাচ্ছি। তাহলে এই যে ম্যাপিংটা তৈরি করলাম, বলতে পারি এফটা তাহলে একটা বাইজেক্টিভ ম্যাপিং। আর এফ যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং হয় ন্যাচারাল নাম্বারের সঙ্গে এস ইউনিয়ন টি এর, তাহলে এস ইউনিয়ন টি কি হবে গো? enumerable. একটা এনুমারেবল সেট। ভেরি গুড। সবাই কি বুঝতে পারলে কিভাবে এনুমারেবল দেখালাম, ম্যাপিংটা কিভাবে তৈরি করলাম? এটা কি সবাই বুঝতে পারলে? হ্যাঁ, তবে কোশ্চিন একটা অ্যারাইজ করতে পারে কেস 2 তে। মানে কি কোশ্চিন, যে স্যার যদি বাই চান্স এরকম হয়ে যায় যে এস আর টি এর ইন্টারসেকশন ফাই নয়, মানে কিছু কমন এলিমেন্ট আছে, তখন কিন্তু এরকম ভাবে পরপর পরপর সাজানো যাবে না। কারণ ধরো এরকম কোনো কমন এলিমেন্ট আছে, তার মানে কমন এলিমেন্ট মানে আমি বলতে চাইছি ধরো এখানে a1 আর b1টা একই, তাহলে a1 আর b1 যদি একই হয়ে যায়, তাহলে a1 আর b1 একই হয়ে যাওয়া মানে এটাকেও ধরলাম a1, তার মানে আলটিমেটলি a1টা এসেও আছে, a1টা টি তেও আছে। তখন কি, তখন এই যে তোমরা যে হঠাৎ করে n+1 এর ইমেজ যে b1 নিলে, সেই b1টা কিন্তু a1 এর সঙ্গে সমান, তার ফলে ম্যাপিংটা কিন্তু আলটিমেটলি ইনজেক্টিভ হচ্ছে না, তার ফলে বাইজেক্টিভ হচ্ছে না। তো এরকম যদি কেস থাকে, তাহলে আমাদের উপায় কি জানো? যারা কমন আছে, যেই সমস্ত এলিমেন্ট গুলো কমন আছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। কিরকম বিষয়টা? এস আর টি এর ইন্টারসেকশনে যদি কমন এলিমেন্ট থাকে, তাহলে একটা নতুন সেট তৈরি করলাম, নাম দিলাম তাকে, হুম, নাম দিলাম তাকে T1। আচ্ছা, T1 কিভাবে তৈরি করলাম? বলছে টি থেকে এস কে বাদ দিয়ে দিলাম, T-S। বুঝতে পারলে না? কে বলতে পারে টি গোটা সেটটা কি? টি হচ্ছে এনুমারেবল সেট, টি গোটা সেটটা এনুমারেবল। এই যে প্রচুর এলিমেন্ট আছে, তার থেকে যদি কয়েকটা এলিমেন্ট বাদও দিয়ে দিই, এই T1 সেটটা কি ধরনের সেট হবে? ফাইনাইট না ইনফাইনাইট? Infinite. ছবিটা বুঝতে পারছো না? এটা হচ্ছে আমাদের এস, আর এটা হচ্ছে আমাদের টি। কে বলতে পারে T1 মানে কোনটা? ছবিতে কোনটা T1 মানে কোন পোর্শনটা? T1 মানে যে টি থেকে, এই যে গোটা টি থেকে এস এর এলিমেন্ট বাদ দিলাম, তাহলে টি থেকে যদি এস এর এলিমেন্ট বাদ দিই, তাহলে এই পোর্শনটা, এটা হচ্ছে লাল কালি T1। এই যে লাল কালি দিয়ে যে দাগ দিচ্ছি সেটা T1, বুঝতে পারছো? সেটের ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি, লাল কালি দিয়ে যে ছবিটা আঁকছি সেটা হচ্ছে T1। এবার তোমরা বলো, যদি এটা T1 হয়ে যায়, তাহলে T1টা কি ইনফাইনাইট থাকবে না ফাইনাইটও হতে পারে? টি হচ্ছে ইনফাইনাইট, কাউন্টেবলি ইনফাইনাইট বা ইনুমারেবল, সেখান থেকে যদি ফাইনাইট কে বিয়োগ করি কি হবে? একটা ইনফাইনাইট থেকে ফাইনাইট কে বিয়োগ করলে ইনফাইনাইটই থাকবে। একদম একটাও বলে দিয়েছে ওটা ইনফাইনাইট থাকবে। তাহলে টি ইজ অ্যান ইনফাইনাইট সেট, প্রত্যেকে কিন্তু মাথায় রাখতে হবে। আর এর আগের দিন মনে আছে, এটা একটা ইনফাইনাইট সাবসেট বলে দিই অফ টি। আর এর আগের লাস্ট ক্লাসে মনে পড়ছে যে টি যদি একটা ইনফাইনাইট সাবসেট, T1 যদি একটা টি এর ইনফাইনাইট সাবসেট হয়, আর টি যেহেতু এনুমারেবল, তাহলে তার ইনফাইনাইট সাবসেট ইনুমারেবল হবে। যেহেতু টিটা ইনুমারেবল, ভেরি গুড। তাহলে T1 বিইং অ্যান ইনফাইনাইট সাবসেট অফ টি, হ্যাঁ, কোন একটা এনুমারেবল এর ইনফাইনাইট সাবসেট হলে, এগুলো কিন্তু করিয়ে দিয়েছি, সেটাও কি হয়? T1টাও এনুমারেবল হয়। কে বুঝতে পারলো না? আচ্ছা, T1 তাহলে টি এর একটা ইনফাইনাইট সাবসেট বলে T1টাও এনুমারেবল, তাই লাল কালির T1টা এনুমারেবল। নাও তোমরা খুব ঠান্ডা মাথায় বলো তো, এস ইউনিয়ন টি কোন জায়গাটা? গোটাটা যদি ছবি আঁকি আর সেখানে যদি এস ইউনিয়ন T1 করি, দুটো কি এক? এস ইউনিয়ন টি আর এস ইউনিয়ন T1 দুটো কি এক না আলাদা? ঝট করে বলো। এস ইউনিয়ন টি আর এস ইউনিয়ন T1 আলাদা। আলাদা? দুটো ইউনিয়ন আলাদা? ছবিটা দেখো তো, এস ইউনিয়ন টি মানে কোন এরিয়াটা? এই গোটা এরিয়াটা এস ইউনিয়ন টি। আর মানে এসও আছে টিও আছে, আর এস ইউনিয়ন T1 কোন এরিয়াটা? হ্যাঁ স্যার, একই হয়ে যাচ্ছে। বাকিরা কি বুঝতে পারছো না? সুমঙ্গল, বাকিরা বলো। এস, এটা এস, আর এটা হচ্ছে টি গোটাটা। সেখান থেকে যদি এই পোর্শনটা বাদও দিই, তাহলে T1 করলাম। এবার T1 হচ্ছে এই পোর্শনটা, এই যে লাল কালি,
আর তার সাথে এস কোনটা? এস ধরো নীলকালি, তাহলে বলো তো এস আর T1 এর ইউনিয়ন করলে কত হবে? সেম হবে স্যার, একই হবে। বুঝতে পারা যাচ্ছে? সেম হবে। কিন্তু এস আর T1 এর ইন্টারসেকশন কত হবে বলো তো? স্যার 5 হবে এখানে, এবার T1 ফাই এর। হয়ে যাবে। ফাই হবে। ফাই হবে, তাহলে বলো কেস 1 থেকে বাই কেস 1, হ্যাঁ, এস হচ্ছে ফাইনাইট আর T1 হচ্ছে এনুমারেবল, আর তাদের ইন্টারসেকশন অফ ফাই, তাহলে কেস 1 এ কি করেছি বলো? কেস 1 এ কি করেছিলাম বলো? একটা সেট যদি ফাইনাইট হয় আর আরেকটা সেট যদি এনুমারেবল হয় আর তাদের ইন্টারসেকশন যদি ফাই হয়, তাহলে কেস 1 থেকে কি করেছিলাম? তাদের ইউনিয়ন, এস আর T1 এর ইউনিয়ন, সেটা আসলে এস আর টি এর ইউনিয়ন, সেটা কি হবে? এনুমারেবল। কে বুঝতে পারলো না? বুঝতে পারলে না? বোঝাতে পারলাম না বিষয়টা? এস ফাইনাইট, এই যে প্রথমেই তো এস ফাইনাইট, আর T1 এখানে কি মানে অ্যাকচুয়ালি কি করলাম বলতো? টি থেকে এই পোর্শনটা বাদ দিয়ে দিলাম, তাহলে পেলাম T1 লাল কালির সেটটা। তো T1টাও ইনফাইনাইট, T1টা টি এরই সাবসেট, তাহলে সেটা এনুমারেবল। তাহলে T1 এনুমারেবল, এস ফাইনাইট, তাদের ইন্টারসেকশন ফাই। তাহলে কেস 1 কে কাজে লাগিয়ে কি বলতে পারি? কেস 1 এর ক্ষেত্রে কি ছিল? এস ফাইনাইট ছিল, টি এনুমারেবল ছিল। যদি তাদের ইন্টারসেকশন ফাই হয়, তাহলে তাদের ইউনিয়নটা এনুমারেবল। আর এখানে কি করলাম? এখানে কেস 1 কে কাজে লাগালাম, কিন্তু এস ফাইনাইট আর T1 এনুমারেবল, তাহলে এস আর T1 এর জন্য কি হবে? তাদের ইন্টারসেকশন ফাই বলে এস ইউনিয়ন T1 টা এনুমারেবল। আর এস ইউনিয়ন T1 মানে তোমরাই তো বললে স্যার এস ইউনিয়ন টি আর এস ইউনিয়ন T1 বিষয়টা একই। তার মানে আলটিমেটলি এস ইউনিয়ন T1 মানে এস ইউনিয়ন টি, এবং সেটাও এনুমারেবল হয়ে গেল। তাহলে ঘুরে ফিরে এস আর টি এর ইউনিয়ন দুটো এনুমারেবল। বুঝতে পেরেছি? এস যদি ফাইনাইট হয় আর টি যদি এনুমারেবল হয়, তাহলে তাদের ইউনিয়নটা এনুমারেবল হবে। অতএব ফ্রম বোথ দ্য কেসেস, দুটো কেস থেকে কি বলতে পারি? এস ইউনিয়ন টি এটা এনুমারেবল হবে। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? ওকে, আচ্ছা, ঠিক আছে, দেখো। আচ্ছা, নেক্সট, হ্যাঁ, তাহলে কি শিখলাম আমরা? একটা ফাইনাইট সেট আর একটা এনুমারেবল সেটের ইউনিয়ন এনুমারেবল। এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে আছে, ভেবো না যেগুলো এমনি পড়াচ্ছি প্রোডাক্ট টপোলজির জন্য। এগুলো কিন্তু ইউনিট 1 এ আছে তোমাদের, হ্যাঁ, সব কিন্তু সিলেবাসে, এখান থেকে কিন্তু কোশ্চিন আসতে পারে। আচ্ছা, দ্য ইউনিয়ন অফ টু এনুমারেবল, শিখে নাও, এগুলো সব শিখে নাও। দুটো এনুমারেবল সেটস, তাদের ইউনিয়নটা বলছে এনুমারেবল। কি বললাম? দ্য ইউনিয়ন অফ টু এনুমারেবল সেটস ইজ এনুমারেবল। আচ্ছা, আগের বার একটা ফাইনাইট ছিল আর একটা এনুমারেবল ছিল, আর এইবার দুটোই এনুমারেবল। তো তোমাদের বলে রাখি, দুটোই যদি এনুমারেবল হয়, তাহলে এসও এনুমারেবল আর টিও এনুমারেবল। কে বলতে পারে এস আর টি দুটোই যদি এনুমারেবল হয়, তাহলে তাদেরকে কিভাবে লিখবো? আগের বার একটা ফাইনাইট ছিল বলে স্টপ করে দিয়েছিলাম, A1 A2 ডট ডট করে ছেড়ে দিয়েছিলাম। আর এবার যেহেতু দুটোই এনুমারেবল সেট, হ্যাঁ, তাহলে লেট এস কে কিভাবে ধরবো বলো? A1 A2 A3 ডট ডট করে ছেড়ে দিলাম, আর টি B1 B2 B3 ডট ডট করে ছেড়ে দিলাম, দুটোকেই ছেড়ে দিচ্ছি। বলো, কেস 1 ফার্স্ট কেসে যদি দুটোর ইন্টারসেকশন ফাই হয়ে যায়, এস আর টি যদি দুটোর ইন্টারসেকশন ফাই হয়ে যায়, ধরো এস আর টি দুটোর ইন্টারসেকশন ফাই, তার মানে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে আমাদের কাজ হচ্ছে একটা ম্যাপিং ডিফাইন করা আগের মতোই। একটা ম্যাপিং ডিফাইন করে দিই, নাম দিই এফ, ন্যাচারাল নাম্বারের সঙ্গে এস ইউনিয়ন টি এর বাই। আচ্ছা, আগের বার কি করেছিলাম মনে পড়ছে? আগের বার যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রথমে 1 থেকে I অবধি, হ্যাঁ, 1 থেকে n অবধি, ঠিক আছে, A1 A2 এগুলো সব নিয়ে নিয়েছিলাম, আর তারপর n+1 থেকে শুরু করে B1 B2 এগুলো করছিলাম আগের বার। আর এইবার কিন্তু ওরকম ভাবে ফাইনাইটলি স্টপ করা যাবে না। তাহলে এবার কি করতে হবে না, গোনার প্রসিডিওরটা হচ্ছে এইবার এরকম ভাবে, এখানে একটা এখানে একটা, দুই, তার মানে এস ইউনিয়ন টিতে কিন্তু এসও আছে টিও আছে, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এইভাবে গুনবো। গোনার স্টাইলটা বুঝতে পেরেছো?
একবার এস সেটের, একবার টি সেটের, একবার এস সেটের, একবার টি সেটের, একবার এস সেটের, একবার টি সেটের, এইভাবে চলতে চলতে এস এরও এলিমেন্ট চলতে থাকবে, টি এরও চলতে থাকবে। তো তোমরা বলো এটাকে কিভাবে করতে পারি? কারোর আইডিয়া? এফএন, এটা খুব সোজা জিনিস কিন্তু। একবার এস সেটের এলিমেন্টকে এফ অফ এন, এ অফ এন প্লাস 1/2 যখন এন ইজ অড, আর বি অফ n/2 যখন n ইজ ইভেন। ঠিক আছে, কে বলতে পারে? এইভাবে যদি চলতে থাকে তাহলে f1 কত হবে? বলো তোমরা, f1 n ন্যাচারাল f1 কত হবে? কোন জায়গায় বসবে? n ইজ অড। A1 তাহলে যখন n অড তখন এখানে, আর যখন n ইভেন তখন এখানে। তাহলে f1 1 তাহলে অড, তাহলে এখানে বসাই 1 প্লাস 1/2। একদম সঠিক বলেছো, a1। কে বলতে পারে n যখন 2 তখন n ইভেন, এখানে বসাও এবার, n এর মান 2 বসাও, b1। তাহলে B1 বুঝতে পেরেছো? তাহলে 1 এর ইমেজ এইটা, 2 এর ইমেজ এটা, 3 এর ইমেজ f3, 3 বসাও A2 অড। আচ্ছা, f4 এখানে বসাও b2, 5 বসাও a3, 6 বসাও b3। তাহলে বোঝা যাচ্ছে যে এই ম্যাপিংটা কেন বাইজেক্টিভ। আলাদা আলাদা এলিমেন্টে আলাদা ইমেজ, আর দেখো পুরো এস ইউনিয়ন টিতেই চলে আসছে, আস্তে 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 একটা একটা করে সবাই চলে আসছে, a1 b1 a2 b2 সব চলে আসছে। তাহলে এইভাবে যে ম্যাপিংটা তৈরি করলাম সেই ম্যাপিংটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। আর যদি এফ একটা বাইজেক্টিভ ম্যাপিং হয় ন্যাচারাল নাম্বারের সঙ্গে এস ইউনিয়ন টি এর, তাহলে তোমরাই বলো এস ইউনিয়ন টি কি হবে? একটা এনুমারেবল সেট। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এবার যদি এরকম কেস হয় যে তাদের ইন্টারসেকশন, হ্যাঁ, পাই নয়, তাদের মধ্যে কমন এলিমেন্ট আছে, কে বলতে পারে? আবার আগের মতো, একদম আগের কেসের মতো, এস আর টি এর ইন্টারসেকশনে যদি কিছু কমন এলিমেন্ট থাকে তাহলে উপায় কি হবে বলো? তাহলে এরকম T1 ধরতে হবে। টি1 বা এস ওয়ান যা ইচ্ছা ধরতে পারো, কোনো অসুবিধা নেই। ধরো এস ওয়ান ধরলেও হবে, টি1 ধরলেও হবে। আমি এখানে এস ওয়ান ধরছি কারণ দুটোই এনুমারেবল। আচ্ছা, এস ওয়ানটা কিভাবে ধরবো? এস ওয়ানটা হচ্ছে এরকম ভাবে ধরবো, আহ এস ওয়ানটা হচ্ছে এস, এইভাবে নাও, যা দরকার নেই ফালতু বলতে, আননেসেসারি। এস ওয়ানটাকে এইভাবে নাও, আচ্ছা এইভাবেই করি, টি1ই ধরি, যাও যেটা ধরেছি সেটাকে ব্রেক করবো না, টি1টাকে ধরি টি মাইনাস এস। ঠিক আছে, চলবে? টি1টাকে টি মাইনাস এস। আচ্ছা দেন ভালো করে বুঝতে হবে, টি1টা হচ্ছে টি মাইনাস এস। এই যে ছবি আবার এখানে আঁকছি, সেকেন্ড কেসের ছবি এটা, হ্যাঁ। এস আর টি এর মধ্যে কিছু কমন আছে, এস আর টি এর মধ্যে কিছু কমন আছে, তাহলে কোনটা আমাদের টি1 কে বলতে পারে ছবি দেখে? টি থেকে কাকে বাদ দিলাম? টি থেকে আমরা এস কে বাদ দিলাম, তাহলে টি থেকে যদি এস কে বাদ দিই, এস কে বাদ দাও মানে টি এর মধ্যে এস এর যেই পোর্শনটা ঢুকে আছে, এই পোর্শনটা, এটাকে বাদ দিয়ে দিলাম, আর কিছু না। তো বলো তাহলে তোমরা, এইটা যে লাল কালি দিয়ে আঁকলাম সেটা টি1 কিনা? এবার লাল কালি দিয়ে টি1 আঁকলাম, তার সাথে যদি এবার এস এর ইউনিয়ন নাও, কি হবে? বলো 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 বলো, কি হবে? AC ইউনিয়ন T টাই হবে। হবে, কিন্তু তাদের ইন্টারসেকশন I পাই। পারফেক্ট। এবার একটা ছোট্ট কাজ আছে। কি কাজ? টি1টাকে এনিউমারেবল দেখাতে হবে। সম্ভব দেখানো? টি1টা কি এনিউমারেবল সবসময় হবেই, না ফাইনাইটও হতে পারে? মানে আগের বার কি হয়েছিল জানো? আগের বার এনিউমারেবল থেকে ফাইনাইট কে বিয়োগ করেছিলাম, এই যে আগের বার এনিউমারেবল থেকে ফাইনাইট কে বিয়োগ করেছিলাম, সেই জন্য বলেছিলাম যে এনিউমারেবল থেকে ফাইনাইট বিয়োগ করা মানে সেটা ইনফাইনাইট, আর ইনফাইনাইট সাবসেট অফ এনিউমারেবল সেট ইজ এনিউমারেবল। আর এবার একটা ছোট্ট সমস্যা আছে, কে বলতে পারে টি1টা কি? এবার টি থেকে এস কে বিয়োগ করছি, তাহলে টি1 কি কি হতে পারে? টি থেকে এস কে যদি বিয়োগ করি, টি এনুমারেবল, টিও ইনফাইনাইট, এসও ইনফাইনাইট। তো ইনফাইনাইট থেকে ইনফাইনাইট কে বিয়োগ করলে সবসময় কি ইনফাইনাইট হবে গ্যারেন্টি? আমি যদি ইনফাইনাইট থেকে ইনফাইনাইট কে বিয়োগ করি, বিয়োগ করা মানে ওখান থেকে ওই এলিমেন্ট গুলোকে বাদ দিয়ে দিই, তাহলে সেটা ফাইনাইট হতে পারে। তাহলে টি1 ইজ আইদার ফাইনাইট বা ইনফাইনাইটও হতে পারে। টি1 ফাইনাইটও হতে পারে, টি1 ইনফাইনাইট হতে পারে। বোঝা গেছে? আচ্ছা, যদি টি1 ফাইনাইট হয়
যদি T1 ফাইনাইট হয়, আমি জানি না কি হবে, কে বলতে পারে T1 ফাইনাইট? আর এস কি? এস বলো, এস কি? Innumerable. এনুমারেবল। তাহলে T1 ফাইনাইট, এস এনুমারেবল। বলো তাহলে T1 আর এস এর ইউনিয়ন, হ্যাঁ, T1 আর এস এর ইউনিয়ন, সেটা কি হবে? ফাইনাইট আর এনুমারেবল এর ইউনিয়ন করলে কি হয়? আগের থিওরেম থেকে কি বলতে পারি? সেটা এনুমারেবল ইনুমারেবল হবে। হবে। হয়ে গেল। আর যদি T1 টা ইনফাইনাইট হয়, ঘাবড়ানোর কিছু নেই। কেন? T1 যদি ইনফাইনাইট হয়, তাহলে কার সাবসেট T1? কোথা থেকে T1 পেয়েছি? কোথা থেকে? লাল কালির সেটটা কার সাবসেট? টি এর। আর T টি এর। টা এনুমারেবল, তাহলে T1 ইনফাইনাইট, টি এনুমারেবল, তাহলে T1 টাও কি হবে? ইনফাইনাইট সাবসেট অফ অ্যান এনুমারেবল সেট ইজ এনুমারেবল। T1 এনুমারেবল। এবার বলো T1 যদি এনুমারেবল হয়ে যায়, আর যেহেতু এস টাও এনুমারেবল, আর T1 আর এস এর ইন্টারসেকশন ফাই, তাহলে কেস 1 থেকে কি বলতে পারি? কেস 1 থেকে কি বলতে পারি বলো? বাই কেস 1 কি বলতে পারি? এস টি T 1 আর বোথ এনুমারেবল। হ্যাঁ, এস T1 বলো, একটা কোনো অসুবিধা নেই, দুটোই এনুমারেবল। আর তাদের ইন্টারসেকশন ফাই, তাহলে দুটো এনুমারেবল সেটের যদি ইন্টারসেকশন ফাই হয়, তাহলে কেস 1 এ কি বলেছিলাম? তাদের ইউনিয়নটাও কি হবে? এনুমারেবল। আর তাদের ইউনিয়ন innumerable মানে হবে। এস আর টি এর ইউনিয়ন মানে আলটিমেটলি এস আর T1 এর ইউনিয়ন মানে, হ্যাঁ, এস আর টি এর ইউনিয়ন। তাহলে এস আর টি এর ইউনিয়ন এনুমারেবল। তার মানে এখানে ফাইনাইট হোক বা এখানে ইনফাইনাইট হোক, দুটো কেস থেকেই বলতে পারি যে তাদের ইউনিয়নটা এনুমারেবল। ওকে, তাহলে ওভারঅল দুটো কেস থেকে কি বলতে পারি? ফ্রম বোথ দ্য কেসেস, হ্যাঁ, আমরা বলতে পারি যে এস ইউনিয়ন টি ইজ অ্যান এনুমারেবল সেট। তাহলে দুটো এনুমারেবলের ইউনিয়ন এনুমারেবল। বোঝাতে পেরেছি? ব্যাপারটা কি ক্লিয়ার হলো? আচ্ছা, কাউকে যদি বলি তিনটে এনুমারেবল সেটের ইউনিয়ন, তিনটে এনুমারেবল সেটের ইউনিয়ন, তাহলে কে বলতে পারে? এই কেসটা কি করে দেখাবো? এই যে এই কেসটা, তিনটে এনুমারেবল সেটের ইউনিয়ন, এই কেসটা কি করে দেখাবো? মানে দেখো, এগুলো হয়ে যাবে, আমি প্রমাণটা করতে চাইছি না, আমি জাস্ট চাইছি যে এরকম ভাবে তোমরা একটা ম্যাপিং তৈরি করো। আচ্ছা দেখো, একটা কথা বলে দিই, যদি আমি তোমাদের বলি, হুম, এটা প্রমাণ করাবো না, জাস্ট একটা হিন্ট দিয়ে ছেড়ে দেবো, কিন্তু তোমাদের কাছ থেকে আমি জানতে চাইছি বিষয়টা শিখতে পারছো কিনা, সেটা আমি দেখতে চাইছি। দ্য ইউনিয়ন অফ থ্রি এনুমারেবল সেটস, তিনটে, কটা এনুমারেবল সেট? তিনটে, হ্যাঁ, ইজ এনুমারেবল। আমি যদি এটা বলি এই থিওরেমটা, তাহলে একটা সোজা উপায় হচ্ছে প্রমাণ করার, মেথড 1, একটা মেথড হচ্ছে একদম যেটা পাতি মেথড, যেটা সবাই বলতে পারো, যে স্যার একটা কাজ করুন, তিনটে এনুমারেবল সেট নিয়ে নিন, ধরুন এ, বি আর সি, হ্যাঁ, বি থ্রি এনুমারেবল সেট। ওকে, এবার তোমরা বলো তিনটে সেট যদি আমরা এনুমারেবল নিয়ে নিই, তাহলে এ আর বি এর ইউনিয়ন কি হবে? দুটো এনুমারেবল সেটের ইউনিয়ন Innumerable. ইজ এনুমারেবল। আর তার সাথে যদি আবার আরেকটা ইউনিয়ন নিই, হ্যাঁ, তাহলে ওটাও innumerable হবে। মানে এ ইউনিয়ন বি, এটা একটাই সেট হিসেবে ধরছি এনুমারেবল, আর তার সাথে যদি কাউকে ইউনিয়ন নিয়ে নিই, তাহলে ওটাও কি হবে? ওটাও এনুমারেবল। তাহলে তিনটে সেটের ইউনিয়ন এনুমারেবল। এইভাবে চলতে চলতে এই যে প্রসেসটা ফলো করছি, সেই প্রসেসটা অনুসারে যদি আমরা ফাইনাইট সংখ্যক সেটও ধরি, তাহলে তাহলে প্রত্যেকটা যদি এনুমারেবল হয়, তাহলে তাদের ইউনিয়নটা এনুমারেবল হবে। দুটো দুটো করে এগোবো। যে কোনো জিনিস দুটোর ক্ষেত্রে যদি ট্রু হয় না নর্মালি আমরা, তাহলে ফাইনাইটের ক্ষেত্রেও হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা একটা মেথড হলো। আর আরেকটা মেথড, যদি আমি কাউকে বলি যে তোমরা একটা ম্যাপিং খোঁজো, জাস্ট আমি জানার জন্য, যেরকম একটা ম্যাপিং খোঁজো, তো ধরো এ হচ্ছে এরকম একটা সেট, A1, A2, A3, এটা এনুমারেবল, হ্যাঁ, বিও এনুমারেবল, ধরো B1, B2, জাস্ট তোমরা পারছো কিনা তৈরি করতে সেটা আমি জানতে চাইছি। আর সি হচ্ছে আরেকটা এনুমারেবল সেট, C1, C2, C3। এবার তোমাদের বলো তো, এমন একটা ম্যাপিং খোঁজো তো, যদি, হ্যাঁ, এরকম একটা ম্যাপিং খোঁজো, ধরো এ, বি আর সি এর ইউনিয়নটা হচ্ছে 5, মানে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে এরকম একটা ম্যাপিং কি কেউ খুঁজতে পারবে?
নাম দিচ্ছি এফ, ন্যাচারাল নাম্বারের সঙ্গে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর, যাতে করে এইরকম ভাবে হচ্ছে যে এখানে এক, তারপরে 2 এর ইমেজ, তারপর 3 এর ইমেজ, আবার 4-এর 5-এর 6-এর 7-এর 8-এর 9-এর, এরকম ভাবে তৈরি করতে পারবে কেউ? দেখি তো, আমি জানি না পারবে কিনা। আগের বার যেরকম তৈরি করলাম ইভেন অড দিয়ে, কেন দুটো ছিল বলে ইভেন অড, এবার 3টে আছে মানে কে বলতে পারে কি হবে? বলা উচিত কিন্তু এটা 3টে আছে মানে, দেখি কার কনসেপ্ট ক্লিয়ার আছে ঠিক মতো। 3টে আছে কিভাবে বলবে? এফএন, হ্যাঁ বলা উচিত কিন্তু। হুম, 3টে হবে এবার, 3টে। বলো। যখন 2 এর গুণিতক তখন ইভেন আর অড, যখন 3 এর গুণিতক বলতে পারছে না, বলতে পারছে না। এ, বলো 1 কে পেতে গেলে কি করতে হবে? হুম, 1 কে পেতে গেলে কি করতে হবে? 2n প্লাস 1/3 যদি হয়, তাহলে n এর মান কত হলে কি হয় বলো? এইভাবে না, 2n প্লাস 1 না করে উম, আমরা একটা কাজ করি, n এর মান 3 রকম হবে, 3k টাইপের, হ্যাঁ, 3k প্লাস 1 টাইপের, আর 3k প্লাস 2 টাইপের। না, একটা কাজ করি, 3k প্লাস, এইভাবে করি, হ্যাঁ এইভাবে লেখো তাহলে ভালো হবে। 3k মাইনাস 1, কে এর মান যদি ন্যাচারাল দিই তাহলে এটা 2, তার মানে 3k মাইনাস 2 এই ফর্মে দিই, 3k মাইনাস 2, 3k মাইনাস 1 আর 3k, এইভাবে 3 এর গুণিতক, হ্যাঁ, যেখানে k কিন্তু ন্যাচারাল নাম্বার, কারণ এখানে ন্যাচারাল নাম্বার থেকে হবে অবভিয়াসলি। তাহলে বলো, যখন এই টাইপের যদি 3k মাইনাস 1 টাইপের হয়, n যদি এই টাইপের হয় 3k মাইনাস 1, তাহলে n এর এখানে n গুলো কি কি পড়ছে ব্র্যাকেটে লিখে দিই, এখানে n গুলো কি কি হতে পারে কে বলতে পারে? এখানে 3k মাইনাস 2 হলে, বলো 3k মাইনাস 2 হলে কোন n গুলো আছে এখানে? বুঝতে পারছি না। 1, 4, 1, 4, 7, 10 এরা। 7। হুম। আচ্ছা, n যদি 3k মাইনাস 1 হয়ে যায়, তাহলে k এর মানে 1 বসাও, 2, 5, 5, 8, 8, 11, আর n যদি 3k হয়, k এর মান এক এক করে বসাও, 3, 6, 9, 12। বুঝতে পারছো? তাহলে ইভেন অড নেই, এবার হচ্ছে 3 এর গুণিতক, 3 এর গুণিতকের সঙ্গে 1 যোগ করছি, 3 এর গুণিতকের সঙ্গে 2 যোগ করছি, এইভাবে। তো কে বলতে পারে এখানে এ বি সি দিয়ে বোঝাও তো কত হবে এখানে, কে বলতে পারে কিনা দেখি সাফিক্স গুলো। এখানে n/3, কেন বুঝতে পারছো? কেন বুঝতে পারছো? n/3 মানে যদি n এর মান 3 হয় কত হবে বলো? 1 c1, n এর মান 6 হলে c2, n এর মান 9 হলে c3, 12 হলে c4। এগুলো কে বলতে পারে? দেখো এটা বলা যাবে, কোনো অসুবিধা নেই। বলো বলো বলো, ঝট করে বলো। প্রথমটা n+2/3, একদম ভেরি গুড। আর তারপরটা? আর নিচেরটা হচ্ছে n+1/3। ভেরি গুড। আর লাস্টেরটা শুধু n/3। একটা হচ্ছে n+2/3, কখন n+2/3? যখন n গুলো হচ্ছে এরকম। এবার বুঝতে পারছো না? গোলাম ঠিক বলছে কিন্তু। তাহলে n এর মান যদি 1 বসাই, তাহলে n এর মান 1 বসালে এই ফর্মুলা, যখন n টা 3k মাইনাস 2 তখন এই ফর্মুলা, তাহলে n এর মান 1 বসালে দেখো 1 বসাও, তাহলে 1+2/3, তাহলে a1। তারপরে n এর মান 2 বসাও, দেখো n এর মান 2 বসাচ্ছি, b1। n এর মান 3 বসাচ্ছি, c1। তাহলে a1 b1 c1, 1 2 3 এর জন্য হয়ে গেল। এবার 4 বসাও, এখানে 4, 4+2/3 a2। 5 বসাও, 5+1/3, ঠিক আছে, b2। 6 বসাও, c2। 7 বসাও, a3। 8 বসাও, b3। 9 বসাও, c3। 10, 11, 12 এর জন্য a4 b4 c4। তাহলে বুঝতে পারছো কিভাবে তৈরি করছি? এই স্টাইলটা কি বুঝতে পারলে?
যেভাবে আমি তৈরি করলাম সেই স্টাইলটা কি বুঝতে পারলে যে এফটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। তো আমার উদ্দেশ্য হচ্ছে এরকম ভাবে একটা ম্যাপিং কি করে তৈরি করতে হয় সেটা শেখানো। সেটা আশা করি শিখতে পারলে। আর সব থেকে ভালো হচ্ছে মেথড ওয়ান, কারণ দুটোর ক্ষেত্রে যেহেতু হয় তাহলে তিনটের ক্ষেত্রে হবে। ইভেন যদি এইভাবে চলতে হয়, তাহলে এটা গোটা প্রমাণ করালাম না, জাস্ট হিন্ট দিয়ে রাখলাম, ঠিক আছে? প্রুফটা কিন্তু একটা হিন্ট। আর এরকম ভাবে যদি আমি একদম তোমাদের বলি দ্য ইউনিয়ন অফ 3 না করে এ ফাইনাইট নাম্বার অফ এনুমারেবল সেটস, ঠিক আছে? দ্য ইউনিয়ন অফ এ ফাইনাইট নাম্বার অফ এনুমারেবল সেটস ইজ এনুমারেবল। তাহলে বুঝতে পেরেছো কিভাবে হবে? একদম আগের মতো দুটো দুটো করে আস্তে 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 ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে বলা যাবে। কারণ প্রথমে দুটো, একটার ক্ষেত্রে তো হবে না, এটা বেসিক স্টেপ হচ্ছে দুটোর ক্ষেত্রে টু। দুটোর ক্ষেত্রে যদি ট্রু হয়ে যায় তাহলে প্রথমে কে মাইনাস ওয়ানের জন্য ট্রু হবে। তাহলে কে মাইনাস ওয়ানের জন্য ট্রু হয়, তার জন্য তার সাথে আবার একটা ইনুমারেবল সেট ইউনিয়ন করে দাও, তাহলে কে এর জন্য ট্রু হয়ে যাবে, তার মানে সবার জন্যই ট্রু হবে, কোনো অসুবিধা হবে না। যদি ফাইনাইটের ক্ষেত্রে ওরকম ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ধরে না, ফাইনাইটের ক্ষেত্রে এমনি বলা যায়। দুটোর ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রে হলে ফাইনাইটের ক্ষেত্রে হয়। ক্লিয়ার? বোঝাতে পেরেছি বিষয়টা? শিখতে পারলে? আচ্ছা, এবার লাস্ট এই টাইপের জিনিসের একটা লাস্ট জিনিস আছে, সেটা হচ্ছে একটা ফাইনাইটের সঙ্গে যদি একটা ফাইনাইটের সঙ্গে যদি আমরা একটা এনুমারেবল সেটের ইউনিয়ন করি তাহলে এনুমারেবল। আচ্ছা, সেখানে যদি আবার এনুমারেবল না দিয়ে কাউকে যদি কাউন্টেবল বলতাম, অসুবিধা আছে? যদি বলতাম যে একটা ফাইনাইটের সাথে একটা কাউন্টেবল, অসুবিধা আছে কারোর? কেন? কাউন্টেবল ক প্রকারের হয়? দু রকম। কাউন্টেবল মানে সেটা ফাইনাইটও হয় আবার এনুমারেবল হয়। যদি কাউন্টেবলটা, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যদি আমি এখানে আমি যদি এখানে থিওরেমটা এরকম ভাবে বলতাম, দ্য ইউনিয়ন অফ এ ফাইনাইট সেট অ্যান্ড এ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল, ঠিক বলতাম হ্যাঁ কি না? কে বলতে পারে ঠিক বলতাম কি বলতে পারতাম না? বলো বলো বলো। যদি কাউন্টেবল হয়, ধরো এটা ফাইনাইট, নাম দিলাম এস, আর এটা কাউন্টেবল, নাম দিলাম টি, তাহলে টি কাউন্টেবল হওয়ার ফলে টি কি কি হবে? কাউন্টেবল ফাইনাইট, ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইট। ফাইনাইট হতে পারে, আর ইনফাইনাইট মানে এনুমারেবল, দুটো হতে পারে। তো তোমরা বলো এবার, এস তো ফাইনাইট, যদি টিও ফাইনাইট হয় তাহলে এস ইউনিয়ন টি কি হবে? ফাইনাইট হবে, ফাইনাইট। আর ফাইনাইট হলে ইনুমারেবল, ফাইনাইট হলে ইনুমারেবল, না না, ফাইনাইট হলে কাউন্টেবল। ফাইনাইট কাউন্টেবল, ফাইনাইট কাউন্টেবল। হলে এনুমারেবল না, ফাইনাইট হলে কাউন্টেবল। এনুমারেবল হলেও কাউন্টেবল, ফাইনাইট হলেও কাউন্টেবল, ঠিক আছে? ফাইনাইট হলে কাউন্টেবল, এনুমারেবল না। আর বাই চান্স যদি টি এনুমারেবল হয়ে যায় তাহলে আগের থিওরেম থেকে কি বলতে পারি? এস ফাইনাইট, টি এনুমারেবল, তাহলে তাদের ইউনিয়ন এনুমারেবল, আর এনুমারেবল হলে সেটাও কাউন্টেবল। তার মানে বুঝতে পেরেছো? তোমরা এই যে প্রত্যেকটা থিওরেম যেগুলো আমি করলাম এখন অবধি, সেই প্রত্যেকটা থিওরেমে যদি এনুমারেবলের জায়গায় যদি আমি কাউন্টেবল, মানে এনুমারেবল ইজ রিপ্লেসড বাই কাউন্টেবল এই টার্মটা দিয়ে, তাহলে প্রত্যেকটা থিওরেম ট্রু। তার মানে এখানে যদি এনুমারেবলের জায়গায় তুমি কাউন্টেবল দাও তাও হবে, দুটো কাউন্টেবলের ইউনিয়ন কাউন্টেবল। যদি তিনটে কাউন্টেবল দাও তারও ইউনিয়ন কাউন্টেবল। বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেকটা ইচ অফ দা অ্যাবাভ থিওরেম, each of the above theorem বা each of the previous theorems, the word enumerable can be replaced by countable. বুঝতে পেরেছো? ক্লিয়ার বিষয়টা? কেন? এনুমারেবলের জায়গায় যদি enumerable is replaced by the word countable, সব থিওরেম ট্রু হবে, কোনো অসুবিধা হবে না, এবং সেটা বুঝিয়েও দিলাম। ক্লিয়ার? যাই হোক, এবার চলে আসি ফাইনাইটের সঙ্গে। তাহলে কাউন্টেবলের ইউনিয়ন হলে কাউন্টেবল, ফাইনাইটের সঙ্গে যদি কাউন্টেবল বা এনুমারেবল যেটাই বলো, যদি এনুমারেবল বলি তাদের ইউনিয়ন এনুমারেবল, যদি কাউন্টেবল বলি তাহলে তার ইউনিয়ন কাউন্টেবল। আচ্ছা, দুটো কাউন্টেবল বা দুটো এনুমারেবল সেটের ইউনিয়ন কাউন্টেবল বা এনুমারেবল হতে পারে, তিনটে হলেও এনুমারেবল বা কাউন্টেবল হতে পারে, এবং ফাইনাইট সংখ্যাও যদি নেই আমরা তাহলে এনুমারেবল দিলে এনুমারেবল তাদের ইউনিয়ন, কাউন্টেবল দিলে কাউন্টেবল। এবার যদি ইনফাইনাইট নিই, ইনফাইনাইট ঠিক ওরকম না, দ্য ইউনিয়ন অফ এই টাইপের অফ অ্যান এনিউমারেবল নাম্বার অফ, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, দ্য ইউনিয়ন অফ অ্যান এনিউমারেবল, কতগুলো নিচ্ছি? ফাইনাইট নিচ্ছি না, এনিউমারেবল সংখ্যক এনিউমারেবল সেট। কতগুলো এনিউমারেবল সেট বলছে? দ্য ইউনিয়ন অফ অ্যান এনিউমারেবল নাম্বার অফ এনিউমারেবল সেটস।
ইজ এনিউমারেবল। বিষয়টা বুঝতে পারলে? কতগুলো এনিউমারেবল সেট নিচ্ছি এবার? আগের বার দুটো, কোথাও তিনটে, কোথাও ফাইনাইট সংখ্যা, আর এইবার কটা এনিউমারেবল সেট নিচ্ছি? কে বলতে পারে? কটা এনিউমারেবল সেট নিচ্ছি? enumerable number. হ্যাঁ, এনিউমারেবল সংখ্যক, একটা দুটো না, এনিউমারেবল সংখ্যক। এনিউমারেবল সংখ্যক মানে সেই সেটটাও 1 2 3 এর ইমেজ আকারে লিখবো। কিরকম বিষয়টা? স্টাইলটা শিখে নাও। লেট S1 একটা, S2 দুটো, S3 তিনটে, এইভাবে কটা নিব? এনিউমারেবল সংখ্যক। তাহলে ডট ডট করে ছেড়ে দিলাম। তাহলে যত প্রত্যেকটা সেট, মানে যেই সেটটা আছে সেই নাম্বার অফ সেট হচ্ছে এনিউমারেবল। তার মানে এই সেটটা একের ইমেজ, এই সেটটা দুই ইমেজ, যেমন সেট সংখ্যক যাতে আমরা গুনতে পারি, মানে সেট সংখ্যক যাতে এনিউমারেবল হয়। হ্যাঁ, সেটটা দুটো বা তিনটে না, সেটটা এনিউমারেবল। তার মানে দুটো হলে 1 2 অব্দি স্টপ, তিনটে হলে 3 অব্দি স্টপ, এন খানা হলে এন অব্দি স্টপ। কিন্তু এবার চলতে থাকবে, কারণ ন্যাচারাল নাম্বারের সঙ্গে বাইজেকশন আছে। 1 2 3 4 5 এভাবে চলতে থাকবে। বোঝাতে পেরেছি? তাহলে এইভাবে যে আমি নিচ্ছি সেটা হচ্ছে বি অ্যান এনিউমারেবল নাম্বার অফ, আর প্রত্যেকটা সেট কি? এনিউমারেবল। প্রত্যেকটা সেট এনিউমারেবল। কথাটা বুঝতে পেরেছো? বি অ্যান এনিউমারেবল নাম্বার অফ এনিউমারেবল সেট, প্রত্যেকটা সেট হচ্ছে এনিউমারেবল। S1 S2 S3 সবাই এনিউমারেবল। তাহলে কে বলতে পারে যদি সবাই এনিউমারেবল হয়, তাহলে S1 এর এলিমেন্ট একটা বলো তো কিভাবে লিখবো বলো? A1 A2 A3 করে লিখতে ডট 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 করে দেবে। পারফেক্ট। কেন? এস এ কতগুলো সংখ্যা আছে? এসটা যেহেতু এনিউমারেবল সেট, তাহলে তাতে ওরকম ভাবে এনিউমারেশন দিয়ে লেখা যাবে। তার মানে সেই সেটের এলিমেন্ট গুলোকে 1 এর ইমেজ, 2 এর ইমেজ, 3 এর ইমেজ, 4 এর ইমেজ লেখা যাবে। ঠিক বলছে? আচ্ছা, একটা তাহলে S2 ওটাও তো এনিউমারেবল, তাকে কিভাবে লিখবো? B1 B2 B3 করে এ- লিখতে থাকবো। একদম। তাহলে S26 কটা লেটার আছে আমাদের ইংলিশে? 26। তাহলে কত হবে বলো? বলো, তুমি যেভাবে ধরছো ঠিক বলছো। C1 C2 যদি হ্যাঁ ওভাবে করে Z1, আচ্ছা Z দিয়ে। জেড দিয়ে 26তম, কারণ তোমার S3 তে C1 হবে। তুমি যদি ABC দিয়ে শুরু করো, তারপর S27 27তম সংখ্যা। এবার কি হবে কৌণিক? হ্যাঁ, ও যেভাবে ধরছে, ওর বলা উদ্দেশ্য ঠিক, সব ঠিক আছে, কিন্তু ও যেভাবে ধরছে তাতে একটা কমপ্লিকেশন হতে পারে। সেই জন্য জানো আমরা এইভাবে ধরি না। আমরা কিভাবে ধরি? আমরা এইভাবে ধরি না, বুঝতে পেরেছো? যখন লেটার শেষ হয়ে যাবে এক সময়, এনিউমারেবল বলতে লেটার শেষ হয়ে যাবে, তখন কি করবে? তখন বলবে স্যার ড্যাশ লাগান, ডবল ড্যাশ লাগান। তার থেকে বরঞ্চ একটা উপায় আছে, জানো? স্যার আই দিয়ে দিলে ভালো হয় না স্যার? না, এস আই। ম্যাট্রিক্স আকারে। S1 বলে 1 ফিক্সড, এবার এখানে 1 লাগিয়ে দাও। 1 ফিক্সড 2 লাগিয়ে দাও। 1 ফিক্সড 3 লাগিয়ে দাও। বুঝতে পারলে? S2 কে বলতে পারে কিভাবে ধরবো? দ্বিতীয় সেট বলে 2 ফিক্সড 1 2 নম্বর, 1 2 2 2 3 2 ফিক্সড 2 2। বুঝতে পেরেছো? এটাও কিন্তু এনিউমারেবল। 2 ফিক্সড 3 এর ইমেজ। তাহলে কে বলতে পারে? এইভাবে চলতে চলতে S3 কত হবে? বলো A3 তুমি। 1 A3 2 A3 3। হয়ে গেল। তাহলে তোমরা SN বলো। N ফিক্সড 1 এর ইমেজ AN1। বুঝতে পেরেছো? যখনই না এরকম অনেকগুলো থাকবে তখন আমরা এটা ম্যাট্রিক্স ফর্মে ধরি। হ্যাঁ, এটা স্টাইল আর কিছু না। যদি বলো স্যার না ধরলে কি হতো, না ধরলে কিছু হতো না। জেড অব্দি ধরার পর আবার ড্যাশ ফ্যাশ ধরতে হতো, আননেসেসারি কমপ্লিকেশন। আচ্ছা, SN অব্দি কি স্টপ হয়ে যাবে? না, চলতে থাকবে। ক্লিয়ার? বলো এবার, এদের ইউনিয়ন যদি করি, হুম, এদের যদি আমি ইউনিয়ন করি। আচ্ছা, একটা কেস না, মানে সবার আগে এরকম ধরতে হবে। কেস ওয়ান হচ্ছে আমরা SI আর SJ ইন্টারসেকশন গুলো ফাই ধরছি। ঠিক আছে? ফর অল IJ, তার মানে তারা এক একটা আলাদা আলাদা করে মিউচুয়ালি এক্সক্লুসিভ, সরি মিউচুয়ালি মানে ইয়ে ডিসজয়েন্ট। মিউচুয়ালি ডিসজয়েন্ট মানে বুঝতে পেরেছো? মানে কারোর সাথে কারোর কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে এইভাবে যদি ধরি তাহলে কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে তোমরা আমাকে ঝট করে বলো তো, এরকম একটা ম্যাপিং তৈরি করে দেখাও তো। ন্যাচারাল নাম্বারের সঙ্গে, আচ্ছা তার একটা কাজ করি, আরেকটা কাজ করি। লেট এস, হ্যাঁ এসটা হচ্ছে S1 ইউনিয়ন S2 ডট ডট করে, বা এটাকে অনেকে এইভাবে লেখে I ইকুয়াল টু 1 টু ইনফিনিটিভ বা N ইকুয়াল টু 1 টু ইনফিনিটিভ SI। হ্যাঁ, তো I লিখি এখানে, আইটাই বেটার। ব্যাপারটা কিন্তু একই, ঘুরে ফিরে কিন্তু বিষয়টা একই। হ্যাঁ,
এইভাবে হচ্ছে সমস্ত এনিউমারেবল সেটের ইউনিয়নটাকে এস ধরছি। তাহলে আমরা এরকম যে একটা ম্যাপিং তৈরি করি এফ। আচ্ছা, কাদের মধ্যে তৈরি করতে হবে বলো? কাকে এনিউমারেবল দেখাতে চাইছি? তাহলে আমরা কি দেখাতে চাইছি? we wish to show that k enumerable. s টা enumerable। তো বলো, s যদি enumerable দেখাতে চাই আমরা, তাহলে কি দেখাতে হবে আমাদের? একটা ম্যাপিং তৈরি করছি f, কাদের মধ্যে, কোথা থেকে কোথায়? ঝটঝট করে বলতে হবে, কোথা থেকে কোথায়? বলো, কে বলতে পারছে না? ন্যাচারাল নাম্বার থেকে স্যার এসে ন্যাচারাল নাম্বার থেকে এসে। আচ্ছা, তার বদলে যদি আমি s থেকে এনে দিই, অসুবিধা আছে কারোর? ব্যাপারে কি, কোনো অসুবিধা নেই। যদি আমি s থেকে এনে দিই, উল্টো দিই, কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, কিভাবে ডিফাইন করছি দেখো। এফ অফ, আচ্ছা এস এর এলিমেন্ট, এস এ কারা আছে? এস এ গোটাটাই আছে, সবাই আছে এসে। তাহলে এস এ যদি সবাই থাকে, তাহলে এস এর এলিমেন্ট কে না, তার মানে এস এ সবাই আছে, এরা সবাই সবাই আছে, প্রচুর। তাহলে এইটাকে না আমরা এইভাবে লিখছি, একটা আরবিটারি এলিমেন্টকে এ এম এন আকারে লিখছি। তো তোমরা বলো, এইভাবে যদি এ এম এন আকারে লিখি, তাহলে এম আর এন এর মান বসাও, বা আই জি আকারে লিখলেও হয়, কোনো অসুবিধা নেই, যেটা বলবে সেটা হবে। তার ম্যাপিংটা মুখস্থ করলে করতে পারো, আর যদি না করো তাহলে তৈরি করতে হবে নিজেদেরকে। এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস এন মাইনাস টু বাই টু, কি বললাম, এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস এন মাইনাস টু বাই টু, প্লাস তোমাদের যেটা ইচ্ছে। কেউ কেউ এম দিয়েও বলে, কেউ কেউ এন দিয়েও বলে, যেটা করবে সেই অনুসারেই হবে, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পেরেছো? আর এ এম এনটা কার এলিমেন্ট? এস এর। এবার তোমরা আমাকে রাফে ক্যালকুলেশন করে বলো, এ ওয়ান ওয়ান মানে এম আর এন যখন ওয়ান, তখন এ ওয়ান ওয়ান কত হচ্ছে? এ ওয়ান ওয়ান এর ইমেজ কত হচ্ছে? ছট করে দেখি কে বলতে পারে এ ওয়ান ওয়ান এর ইমেজ। স্যার 1। হুম, এত তাড়াতাড়ি ক্যালকুলেশন করে দিলে? এম এর মান এ ওয়ান আর এন এর মান ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এখানে কত হচ্ছে? ওয়ান, আর এখানে কত হচ্ছে? 0। জিরো। তার মানে এটা বাদ, জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে দেখছো? ওয়ান, তাহলে এফ ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান, একদম সঠিক। আচ্ছা, এম এর মান দুই, এন এর মান ওয়ান, কে বলতে পারে? এফ এ টু ওয়ান, হ্যাঁ, এম এর দুই, এন এর মান ওয়ান, বলো দেখি। এম দুই এন ওয়ান, এখানে এম দুই এন ওয়ান বসাও, তাহলে এফ এ টু ওয়ান, কে বলতে পারে? ক্যালকুলেশন করো, নিয়ে নিজেরা বলো আমাকে, সবাই আশা করি বলতে পারবে, কোনো অসুবিধা হওয়ার কথা না। 2 টু, আরেকজন রিচেক করে দাও টু হচ্ছে কিনা ঠিক। হ্যাঁ স্যার 2ই হবে। আচ্ছা, এম ওয়ান এন টু, তার মানে এফ টু ওয়ান এবার, হ্যাঁ সরি ভুল বলো, ওয়ান টু, এবার ওয়ান টু, এম ওয়ান এন টু, এফ ওয়ান টু। দেখো আবার থ্রি বলে দিও না, হ্যাঁ বলে দিও না স্যার এক হলো, দুই হলো, এবার নিন স্যার তিন হবে, ওটা আবার বলে দিও না কিন্তু। 4 ফোর হবে কেন? তিন বলতে বারণ করলাম বলে ফোর হলো? স্যার 3 হবে। এম এর মান ওয়ান আর এন এর মান দুই, কি বাকিরা হবে কি স্যার? ক্যালকুলেশন কি করছে হবে? না? এম এর মান ওয়ান, এন দুই, ওয়ান প্লাস দুই মাইনাস ওয়ান কত হচ্ছে? ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান মানে টু, আর এখানে ওয়ান প্লাস টু মাইনাস টু, তার মানে কত হচ্ছে? ওয়ান, তাহলে টু আর ওয়ান বাই টু, তার মানে ওয়ান, প্লাস এখানে কত হচ্ছে? টু, তার মানে কত হচ্ছে? থ্রি। বুঝতে পারছো? তাহলে এক চলে আসলো, ন্যাচারাল নাম্বার, এই যে এক, কার ইমেজ? এক, এ ওয়ান ওয়ান এর ইমেজ। দুই কার ইমেজ? এ টু ওয়ান এর। বিশ্বাস হচ্ছে না? এই যে গুনছি, সবাইকে গুনতে হবে, গোটাটাকে গুনছি, গোটাটাই এবার, কিন্তু গোটাটাই আছে এবার। এবার এস মানে গোটাটাই, সবাই আছে এর মধ্যে, তাহলে সবাইকে গুনবো কি করে? এটা একের ইমেজ কেটে দিলাম, এটা দুইয়ের, এটা তিনের, কে বলতে পারে চারের ইমেজ কোনটা হবে? বলো, যেভাবে গুনছি, গোনার স্টাইলটা বুঝতে পারছো? দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় 3 1 সাত আট নয় দশ, এইভাবে যদি গুনতে থাকি সবাই চলে আসবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখো, ঠিক বলছো, এফ কার ইমেজ ফোর হবে বলো? 3 1 এম এর মান থ্রি আর এন এর মান ওয়ান নাও, এফ থ্রি ওয়ান, এফ এ থ্রি ওয়ান, দেখো তো কত হচ্ছে?
এম এর মান 3 আর এন এর মান 1 নাও, দেখো কত হচ্ছে, দেখো কত হয়, দেখো 4 কত হবে হয়, 4 হতেই হবে। গোনার স্টাইলটা বুঝতে পেরেছো কিভাবে গুনছি? এখানে যদি কেউ S3 আমি লাগিয়েও দিই, এইভাবে গুনছি, কিভাবে গুনছি তাহলে গোনার স্টাইলটা দেখো। প্রথমে 1 2 3 নিচ থেকে উপরে 4 5 6, তার মানে কে বলতে পারে কার ইমেজ 5 হবে? ওটা 5 নম্বর এলিমেন্ট। এম এর মান 2 আর এন এর মান 2 নাও, তাহলে এফ এ টু টু হবে 5, তার ইমেজ 5, তাহলে 6 এর ইমেজ। এটা 7 8 9 এরপর 10 চলতে থাকবে এভাবে। খুব সুন্দর জিনিস এটা। আচ্ছা, কেউ যদি বলো স্যার আপনি এখানে এন না দিয়ে যদি এম দিতেন তাহলে গোনাটা না তখন উল্টো ভাবে হতো, তখন এটা হতো 1, এটা 2 হতো, হ্যাঁ, এটা 3 4 5 6। আবার অনেকে না জিগজ্যাগও গোনে, জিগজ্যাগ মানে এখান থেকে 1 2 3 4 5, অনেক স্টাইল আছে, 6, এরকম অনেক স্টাইল আছে গোনা, যেরকম ম্যাপিং দেবে সেভাবে গুনতে পারবো, কিন্তু বিষয়টা হচ্ছে গুনতে পারছি কিনা। যদি গুনতে পারি তাহলে এটা এনুমারেবল সেট। কথা বুঝতে পেরেছো? অতএব হুম, এই সেটটা হচ্ছে এনুমারেবল সেট। কেন? এই ম্যাপিংটা হচ্ছে বাইজেক্টিভ। শেখাতে পারলাম বিষয়টা? আর এফ যেহেতু বাইজেক্টিভ হচ্ছে, এবং তার ফলে অ্যান্ড দেয়ারফর এস ইজ এনুমারেবল। হ্যাঁ, আরেকটা কেস আছে, যখন তাদের ইন্টারসেকশনটা 5 নয়, তখন ওই আগের মতো কেস 2, আগের মতো কেস করতে হবে, একটার সাথে একটা বিয়োগ করতে হবে, এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে? অনেকগুলো কেস আছে, তো কেস 2টা আমি একটু আলোচনা করে দিই। বুঝতে পেরেছো কেন এসটা এনুমারেবল? কেন এসটা এনুমারেবল সবাইকে বুঝতে পারলে? আর কেস 2, আচ্ছা এই ক্ষেত্রে কি হবে, ধরে নিচ্ছি লেট এরা পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট না। হুম, আচ্ছা তাহলে এরকম ভাবে লেটাস ডিফাইন, একই ব্যাপার, ওই যে বাদ দিয়ে দিতে হয়, কিছু সেটস তৈরি করছি, নাম দিচ্ছি এআই, কিভাবে দিচ্ছি, বাই A1টাকে ধরছি S1, মানে A1 আর S1 একই, আর তারপরে A2 এগুলোকে ধরছি এইভাবে, S2 থেকে S1 কে বিয়োগ দিচ্ছি। কে বলতে পারে A3 কিভাবে ধরবো বলো? S3 থেকে কাকে বিয়োগ দিব? S1 ইউনিয়ন S2। একদম S1 আর S2 ইউনিয়ন, এইভাবে যদি বিয়োগ বিয়োগ দিতে থাকি, এইভাবে চলতে চলতে কে বলতে পারে AN কত হবে? SN থেকে A1, হ্যাঁ, ইউনিয়ন, ঠিক আছে, A1 ইউনিয়ন A2 ইউনিয়ন AN-1, এইভাবে যদি, এবং চলতে থাকছে কিন্তু, তাহলে তোমাদের বলে রাখি AN গুলো, প্রত্যেকটা AN, হ্যাঁ, প্রত্যেকটা AN গুলো যাই যেটাই বলো, সেই এন গুলো সব SN এর সাবসেট, কোথাও সমান কোথাও ছোট, ফর অল এন, যে কোনো এন এর জন্য। এবং এদের ইউনিয়ন গুলো যদি তুমি, হ্যাঁ, এন গুলোকে ইউনিয়ন করো, তাহলে ছবি হয়তো আঁকতে পারবে না, অনেকগুলো এখানে সেট আছে বলে, SN গুলোর ইউনিয়ন আর AN গুলোর ইউনিয়ন একই, AN গুলোর ইউনিয়ন আর SN গুলোর ইউনিয়ন একই। কিন্তু সব থেকে একটা মজার বিষয়, সেটা হচ্ছে AI আর AJ গুলোর এবার ইন্টারসেকশন 5, মিউচুয়ালি ডিসজয়েন্ট। তাহলে বলো AI আর AJ গুলোর ইন্টারসেকশন 5, AN গুলো সব SN এর সাবসেট, তাহলে SN যেহেতু এনুমারেবল, তাহলে AN গুলো কি হবে? SN যেহেতু এনুমারেবল, তাহলে AN গুলো কি হবে? তাহলে AN গুলো যেহেতু SN এর সাবসেট, তাহলে AN গুলো কি হবে? ইজ আইদার হয় ফাইনাইট বা ইনফাইনাইট। আর ইনফাইনাইট হলে কি হবে বলো? এনুমারেবল। এনুমারেবল। তাহলে একবারে লিখে দিচ্ছি এনুমারেবল, তাহলে ফাইনাইট হোক বা যাই হোক। এবার তোমরা বলো ফাইনাইট হলেও তাদের ইউনিয়ন যদি এনুমারেবলের সাথে যদি ফাইনাইটের মানে অসংখ্য যদি ফাইনাইট সেটে যদি আমি ইউনিয়ন করতে থাকি, তাহলে সেটাও এনুমারেবল। আর বাকি এনুমারেবল থাকলে সেটাও এনুমারেবল। আর তাহলে কেস 1 থেকে কি বলতে পারি? কেস 1 থেকে একদম আগের মতো, ঠিক আছে, ইউনিয়ন অফ এআই গুলো, যেখানে এআই না এন গুলো করি, যা আছে বইতে তাই করি, তাই আমরা যেভাবে করেছি সেভাবে করি, এন গুলো সেটা এনুমারেবল, আর এন গুলো মানে আলটিমেটলি এসএন গুলোই এনুমারেবল, ঠিক আছে, কমপ্লিট। তাহলে এইভাবে আমরা বলতে পারি এনুমারেবল সংখ্যক এনুমারেবল সেটের ইউনিয়ন এনুমারেবল। ক্লিয়ার?
বোঝাতে পেরেছি না বুঝতে পারোনি? ওকে, তাহলে এই গেল হচ্ছে মোটামুটি এনুমারেবল সেটের বৈশিষ্ট্য, এনুমারেবল সেটের যা যা প্রপার্টি আছে সেগুলো আমি সব করালাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এনুমারেবল সেট এই বিষয়টা হয়ে গেল। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এবার আমরা প্রোডাক্ট টপোলজিতে চলে আসি। ঠিক আছে, ডিটেলসে প্রোডাক্ট টপোলজিটা করতে হবে, বেশি দিন টাইম লাগবে না, 2 দিন টাইম লাগবে। তারপরে আমরা ম্যাট্রিক টপোলজিতে চলে যাব, সেটাও 2 দিন টাইম লাগবে। তাহলে মোটামুটি প্রথম 3টে ইউনিট কমপ্লিট, আর একটা ইউনিট বেঁচে আছে কানেক্টেড আর কম্প্যাক্ট। প্রোডাক্ট টপোলজি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে ফাইনাইটের ক্ষেত্রে করাচ্ছি, তারপরে ইনফাইনাইটের ক্ষেত্রে আসছি। আমি এটা কোনো একটা ক্লাসে বলেও দিয়েছিলাম, তো সেটাও যদি দেখো কোনো অসুবিধা নেই, আদারওয়াইজ হ্যাঁ এটাও বুঝে নাও, একই রকম বিষয়। আমি একদম গোড়া থেকেই শুরু করছি, আজকে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই, নেক্সট দিন থেকে একদম ডিটেলসে শুরু করবো। ধরো দুটো স্পেস আছে, একটা এক্স একটা ওয়াই, দুটোই টপোলজিক্যাল স্পেস। আচ্ছা, দুটো কিন্তু আলাদা আলাদা টপোলজি। এইভাবে বলতে পারো যে একটা টপোলজি টাউ ওয়ান, একটা টপোলজি টাউ টু, এরকম ভাবে বলতে পারো, আরো ভালো হয়। একদম খুব ভালো হয় যদি এইভাবে বলো, এক্স টাউ ওয়ান। অনেক সময় টপোলজি উজ্জ্ব রাখি, কিন্তু উজ্জ্ব না রেখে বললেও হয়, উজ্জ্ব রেখে বললেও হয়। দুটো টপোলজিক্যাল স্পেস, হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এবার ব্যাক টু টপোলজি, আবার টপোলজিতে চলে আসি। কে বলতে পারে কোন একটা সেট যদি টাউ ওয়ানে থাকে, ধরো ইউ টাউ ওয়ানে আছে, কেউ বলতে পারবে ইউ তাহলে কি বলা হয়? কেউ যদি টপোলজিতে থাকে তাহলে সেই ওপেন সেটটা কি সেট। হয়? ওপেন সেট হয়, ভেরি গুড, তাহলে সেই সেটটা ওপেন। আর ভি যদি টাউ টু তে থাকে তাহলে সেই সেটটা ওপেন। যারা টাউতে থাকবে তারাই ওপেন সেট, সোজা কথা। টপোলজি কাদের দিয়ে তৈরি? ওপেন সেটের কালেকশন দিয়ে তৈরি, তাই না? আচ্ছা, তাহলে দ্য প্রোডাক্ট টপোলজি শিখে নাও, ভালো করে শিখে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন। হ্যাঁ, প্রোডাক্ট টপোলজি। আচ্ছা, প্রোডাক্ট টপোলজি মানে কার উপর? প্রোডাক্ট সেটের উপর। সেটটা প্রোডাক্ট, এস আর ওয়াই কার্টেশিয়ান, এক্স আর ওয়াই কার্টেশিয়ান প্রোডাক্ট অফ এক্স এন্ড ওয়াই, তাদের যে তাদের উপর যে টপোলজিটা, টপোলজিটা মেন। দেখো প্রোডাক্ট সেটটা না, কারণ কার্টেশিয়ান প্রোডাক্ট তো সেই ছোটবেলা থেকে পড়ে আসছে, 11-12 থেকে, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে টপোলজিটাকে কিভাবে ডিফাইন করবো প্রোডাক্ট সেটের উপর। সেটটা নিয়ে বড় ব্যাপার না, সেটটা তো ঠিক আছে, এক্স আর ওয়াই, এক্স যদি একটা সেট হয়, ওয়াই যদি একটা সেট হয়, তাহলে এক্স ক্রস ওয়াই হচ্ছে এক্স আর ওয়াই কার্টেশিয়ান প্রোডাক্ট, তাতে এলিমেন্ট গুলো পেয়ার আকারে থাকে, সেগুলো আমরা সবাই জানি। এক্স ক্রস ওয়াই এর এলিমেন্ট গুলো কি হবে বলো? কারা থাকবে এক্স ক্রস ওয়াই? এরকম ভাবে এক্স কমা ওয়াই, যেখানে এক্স থাকবে ক্যাপিটাল এক্স এ, ওয়াই থাকবে ক্যাপিটাল ওয়াই তে। এটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে টপোলজিটা কিভাবে ডিফাইন করবো, সেটা বড় ব্যাপার। সেটটা বড় ব্যাপার না, সেট তো জেনে গেছি, সেটটা নতুন ভাবে পড়ার কিছু নেই। টপোলজিতে কারা থাকবে, মানে এই ওপেন সেট কারা হবে এই সেটে? দ্য প্রোডাক্ট টপোলজি অন কার উপর? এক্স ক্রস ওয়াই। কি ইজ দ্য টপোলজি? টপোলজি মানে বুঝে নিবে যে ওপেন সেটের কালেকশন, তার মানে কারা ওপেন সেট হবে সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড, আর কিছু না। হ্যাভিং, সেই টপোলজিতে কারা থাকবে বলছে? সেই টপোলজিটা এমন একটা টপোলজি হবে যেখানে হ্যাভিং অ্যাজ বেসিস, বেসিসটা হবে এরকম, দ্য কালেকশন। ঠিক আছে, বেসিসে কারা থাকবে? বেসিসে বলছে দ্য কালেকশন। আচ্ছা, কালেকশনটাকে আমরা এরকম নাম দিচ্ছি, স্ক্রিপ্টেড বি। কাদের দিয়ে তৈরি বলছে? এই যে বেসিসে কারা থাকবে, বেসিসে বলছে অল সেটস, এই টাইপের সেটস গুলো থাকবে অফ দা ফর্ম, যারা এই ফর্মে থাকবে। কোন ফর্মে? ইউ ক্রস ভি। যেখানে ইউ আর ভি কি বলছে? যেখানে ইউ হচ্ছে টাউ ওয়ানের একটা এলিমেন্ট। কে বলতে পারে টাউ ওয়ানের মানে? কেউ যদি টাউ ওয়ানের একটা এলিমেন্ট হয় তাহলে ইউ কি, কে বলতে পারে? হ্যাঁ, সে ওপেন ইজ অ্যান ওপেন সেট। ইন কোথায় ওপেন? এক্স এ, এক্স এ। আর ভি টাউ ওপেন ইন টু তে, ওয়াই। তাহলে ভি ইজ ওপেন ইন ওয়াই। তাহলে বুঝতে পেরেছো বিতে কারা থাকবে? বিটাতে, মানে বিটাতে কাদের দিয়ে তৈরি? তাহলে এই যে বিটা কাদের দিয়ে তৈরি, তাহলে এই বিটাটাতে কারা থাকবে? তাহলে বিটাতে আলটিমেটলি এই টাইপের সেট গুলো সব থাকবে। কোন টাইপের সেট গুলো? ইউ ক্রস ভি, যেখানে ইউ থাকবে টাউ ওয়ানে আর ভি থাকবে টাউ টু তে।
বা টাউ এক্স টাউ ওয়াই অনেকে দেয়। হ্যাঁ, যাই হোক আমি 1 2 দিলাম। বুঝতে পারা গেছে? তাহলে বিটাতে কারা থাকবে? তাহলে বিটাতে কিভাবে তৈরিগুলো হবে? তার মানে ইউ ক্রস বি, যেখানে ইউটা ওপেন এক্স এ আর ভিটা ওপেন ওয়াই। এবার বিটা যে বেসিস, এটা চেক করব। লেট আস চেক এই বিটাটা যে একটা বেসিস, এটা চেক করবে। যে বললাম না হঠাৎ করে যে একটা বেসিস হলো, তো একটা বেসিস হতে গেলে যে কেউ কি একটা বেসিস হবে? হঠাৎ করে যে বললাম যে বেসিসটা এই ফর্মে হবে, তাহলে এটা যে বেসিস হবে সেটা কি করে চেক করব? সবাই কিরকম ভাবে যারা থাকে তারা কি বেসিস হয়? বেসিসের ডেফিনেশন কৌণিক। বেসিসের দুটো ডেফিনেশন আছে। হুম, a collection of subsets of X is called a basis of a topology tau on X। কে বলতে পারে? ইফ দুটো কন্ডিশন হলে বেসিস হয়, কে বলতে পারে? কৌণিক বলো দেখি। ফর ইচ, বলো 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 বলো। স্যার স্মল এক্স যদি ক্যাপিটাল এক্স থেকে বিলং করে তাহলে একদম, ক্যাপিটাল এক্স সেই সেটটা থেকে যে কোনো যদি স্মল এক্স আমরা নিই, তাহলে দেয়ার এক্সিস্ট এই বেসিস এলিমেন্ট বিটা একদম এ বেসিস এলিমেন্ট। কন্টেনিং এক্স। একটা বেসিস এলিমেন্ট থাকবে। বেসিস এলিমেন্ট মানে হ্যাঁ এ কালেকশন, এটা একটা নাম দিই, হ্যাঁ বি। তাহলে এরকম বিটা থাকবে স্ক্রিপ্টেড বিটা থেকে, সাজ দ্যাট বলো কি হবে? এক্স বিলংস টু বি সাবসেট অফ এক্স। সাবসেট অফ এক্স, ভেরি গুড। তার মানে সোজা কথা, যদি এটা এক্স হয় আর এরকম যদি একটা পয়েন্ট নিয়ে নিই, তাহলে ঠিক একটা এরকম তাকে কেন্দ্র করে একটা আমরা বেসিস এলিমেন্ট পাবো। আর দুই আরো সোজা, বলো দুই। স্যার এক্স বিলংস টু যদি বি ওয়ান আর বি টু যদি ইন্টারসেকশনে থাকে তাহলে তাহলে বি ওয়ান আর বি টু then যদি there is দুটো, হ্যাঁ বি ওয়ান, ইফ বি ওয়ান আর বি টু যদি বেসিস এলিমেন্ট হয় টু বেসিস এলিমেন্ট হয়, বি টু বেসিস এলিমেন্ট, ভেরি গুড, ঠিক বলছো, বাহ সবই তো মনে আছে। বি ওয়ান আর বি টু যদি দুটো বেসিস এলিমেন্ট হয়, আর এরকম একটা এক্স যদি বি ওয়ান আর বি টু ইন্টারসেকশনে থাকে তাহলে আচ্ছা, তাহলে দেয়ার এক্সিস্ট বেসিস এলিমেন্ট বি থ্রি আর একটা বেসিস এলিমেন্ট পাবো, ভেরি গুড, বি থ্রি। হ্যাঁ, সাজ দ্যাট বলো কি হবে? এক্স বি থ্রিতে থাকবে, আর বি থ্রি কার সাবসেট? বি ওয়ান ইন্টারসেকশন বি টুর মধ্যে থাকবে। আচ্ছা, সাবসেট মানে কিন্তু অনেক সময় না এই যে সাবসেট গুলো যে দিচ্ছি না, এটা খালি মাথায় রেখো। আমি কেন আবার বেসিসটা লেখালাম অনেকের হয়তো মনে আছে, সাবসেট এই যে বি যে এক্স এর সাবসেট, এই সাবসেট মানে কিন্তু সমান হলেও কোনো অসুবিধা নেই। আবার বি থ্রিটা যে বি ওয়ান ইন্টারসেকশন বি টুর সাবসেট, সাবসেট হলে কিন্তু সমান হলেও কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? সমান হলেও কোনো অসুবিধা নেই। তো এইবার বলো, যদি আমরা এই বিটাটাকে যদি বেসিস চেক করতে যাই, হুম, তাহলে ফার্স্ট কন্ডিশন কি হওয়া উচিত? বলো কি হওয়া উচিত? ফার্স্ট কন্ডিশন কি হওয়া উচিত? এলিমেন্ট চুজ করতে হবে। একটা এলিমেন্ট চুজ করতে হবে। কোথায়? কোথা থেকে? এক্স আর ওয়াই থেকে। এখানে হচ্ছে এক্স ক্রস সেট, ওয়াই থেকে স্যার। হ্যাঁ এখানে সেটটা এক্স বলে স্মল এক্সটা হচ্ছে এক্স ক্রস মানে এক্স থেকে, কিন্তু এখানে এক্স ক্রস ওয়াই থেকে, এক্স কমা ওয়াই। ক্লিয়ার? তো তোমরা এবার বলো, এক্স ক্রস এক্স কমা ওয়াই থেকে যদি এক্স ক্রস ওয়াই চুজ করি, হুম, তাহলে স্মল এক্স কোথায় থাকবে? ক্যাপিটাল এক্স এ, ক্যাপিটাল এক্স। আর স্মল ওয়াই হচ্ছে ক্যাপিটাল ওয়াই তে। ভেরি গুড। আচ্ছা, স্মল এক্স যেহেতু ক্যাপিটাল এক্স এ, ক্যাপিটাল এক্স এর বেসিস কে? টাউ ওয়ান। তাহলে বলো, টাউ ওয়ান হচ্ছে ক্যাপিটাল এক্স এর বেসিস, আর স্মল এক্সটা ক্যাপিটাল এক্স এ আছে। এবার বলো জাস্ট টাউ এর জায়গায় টাউ ওয়ান দিয়ে বলো। হুম, দেয়ার এক্সিস্ট কি বেসিস এলিমেন্ট, তাই না? কি নাম দেবো বলো? নাম দাও নাম দাও নাম দাও, কিছু একটা নাম দাও। বিটা। বি নাম দিচ্ছি, বি। হুম, আচ্ছা, কোথায় থাকবে বলো? ও টাউ ওয়ানটা তো টপোলজি, সরি টাউ ওয়ান তো বেসিস না, টাউ ওয়ানটা তো টপোলজি। তাহলে টাউ ওয়ান যদি টপোলজি, একটা কাজ করো এইভাবে না বলে, না টপোলজি দিয়ে না বলে একটা কাজ করো, এটা ভালো কথা আছে। একটা ভালো কাজ করো,
উম, দেখো তো এই বিটাটা কিভাবে তৈরি হয়েছে, ওইভাবেও বলা যেত বিটাটা কিভাবে তৈরি হয়েছে। বিটাতে কারা থাকবে? আমার কাজ কি? আমার কাজ হচ্ছে একটা বেসিস এলিমেন্ট খোঁজা। তো এক্স, এই যে ব্যাপারটা হচ্ছে, যদি ক্যাপিটাল এক্স এ একটা এলিমেন্ট থাকে তাহলে আমার একটা বেসিস এলিমেন্ট খোঁজা, যাতে করে এক্স সেই বেসিস এলিমেন্টে থাকে আর সেটা যাতে এক্স এর সাবসেট হয়। সাবসেট মানে কিন্তু সমান হলেও কোনো অসুবিধা নেই। তো তোমরা দেখো, এক্স ক্রস ওয়াই, স্মল এক্স ক্রস ওয়াই বা এক্স, স্মল এক্স কমা ওয়াই, ক্যাপিটাল এক্স ক্রস ওয়াই থেকে যদি ধরে নিই, তাহলে ক্যাপিটাল এক্স নিজে একটা স্পেস। তাহলে ক্যাপিটাল এক্স কি একটা ওপেন সেট? এটা কি টপোলজি ডেফিনিশন অনুসারে হয়? হ্যাঁ, টপোলজি ডেফিনিশন অনুসারে মূল যে স্পেসটা সেটা কি ওপেন হয়? হয় কি হয় না? মূল যে স্পেসটা সেটা ওপেন হয় তো? একদম হয়। টপোলজি ডেফিনিশন। তাহলে মূল যে স্পেসটা এক্স যেহেতু ওপেন সেট হচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি এক্স যেহেতু ওপেন সেট, তাহলে এক্স কোথায় থাকবে গো? টাও ওয়ানে থাকবে। কারণ টাও ওয়ানে কারা থাকে? সমস্ত ওপেন সেট গুলোই যারা টপোলজিতে থাকে তারা। তাহলে এক্স হচ্ছে একটা ওপেন সেট, এক্স টাও ওয়ানে থাকবে। অ্যান্ড যেহেতু ওয়াইটা হচ্ছে একটা ওপেন সেট, কোথায় ওপেন সেট কে বলতে পারে ওয়াইটা? ইন, হ্যাঁ, Tau2. টাও 2 তে। টাও 2 তে থাকবে। তাহলে ওয়াই যেহেতু একটা ওপেন সেট, তাহলে দেন ওয়াইটা থাকবে টাও 2 তে। এবার বলো, এক্স টাও 1 এ থাকে, ওয়াই টাও 2 তে থাকে, তাহলে এক্স ক্রস ওয়াই কোথায় থাকবে? বুঝতে পারছো না? টাও 1 ক্রস টাও 2 তে। টাও 1 ক্রস টাও 2 তে থাকবে। এবার টাও 1 ক্রস টাও 2 তে যদি কেউ থাকে, মানে বিষয়টা হচ্ছে বোঝার চেষ্টা করো, তাহলে এরকম ভাবে থাকবে। তাহলে এই যে বেসিস এলিমেন্ট গুলো কি আছে জানো? বেসিস এলিমেন্ট গুলো হচ্ছে এরকম ভাবে। বেসিস এলিমেন্ট কারা? বেসিস এলিমেন্ট বলছে যাতে ইউ ক্রস ভি আকারে, যেখানে ইউ টাও 1 এ আর ভি টাও 2 তে। তাহলে ইউ টাও 1 এ থাকতে হবে, ভি যদি টাও 2 তে থাকে, তাহলে ইউ ক্রস ভি কিন্তু বেসিস এলিমেন্ট, কারণ বিটাতে আছে, স্ক্রিপ্টেড বিটাতে আছে। তাহলে তোমাদের ওই একই লজিকে বলতে হবে এক্স থাকে টাও 1 এ, ওয়াই থাকে টাও 2 তে, তাহলে এক্স ক্রস ওয়াই কোথায় থাকবে? বুঝতে পেরেছো কেন? কারণ এক্সটা টাও 1 এ আর ওয়াইটা টাও 2 তে। তাহলে বেসিস এলিমেন্ট আগে ভালো করে দেখো কারা বেসিসে থাকছে। ইউ ক্রস ভি গুলো, যেখানে ইউটা হচ্ছে টাও 1 এ, ভিটা হচ্ছে টাও 2 তে। তাহলে একই রকম ভাবে এক্স ক্রস ওয়াই, যেখানে এক্সটা টাও 1 এ, ওয়াইটা টাও 2 তে, তাহলে এক্স ক্রস ওয়াই হবে বেসিস এলিমেন্ট। আর এক্স ক্রস ওয়াই যদি একটা বেসিস এলিমেন্ট হয়, তাহলে এটা অটোমেটিক্যালি ট্রু হয়ে গেল না? কি হয়ে গেল দেন? হ্যাঁ, এক্স ক্রস ওয়াই ইজ এ কি বেসিস এলিমেন্ট। কার বেসিস এলিমেন্ট? অফ বিটা। তাহলে এটা যদি বেসিস এলিমেন্ট হয়ে যায়, তাহলে এবার আমাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যদি আমরা এক্স কমা ওয়াই মূল স্পেস থেকে ধরে নিই, তাহলে তার জন্য একটা বেসিস এলিমেন্ট পাওয়া, যেই বেসিস এলিমেন্টে এক্স ক্রস ওয়াই কে কন্টেন করবে এবং এক্স ক্রস ওয়াই এর সাবসেট। তাহলে এক্স ক্রস ওয়াই তো নিজেই একটা বেসিস এলিমেন্ট হয়ে গেল। তাহলে নিজেই যদি একটা বেসিস এলিমেন্ট হয়ে যায়, তাহলে এই কন্ডিশনটা কি হবে? হুম, দ্য কন্ডিশন ইজ অটোমেটিক্যালি স্যাটিসফাই। বুঝতে পারলে না? কেন অটোমেটিক্যালি স্যাটিসফাই হয়ে যাবে? কেন অটোমেটিক্যালি স্যাটিসফাই হয়ে যাবে? কারণ এক্স কমা ওয়াই সেটা একটা বেসিস এলিমেন্ট, বেসিস এলিমেন্ট নিজেই এক্স ক্রস ওয়াই, এটাই বেসিস বি, আর সেটা আবার এক্স ক্রস ওয়াই এর সাবসেট। ব্যাপারটা দেখি, এটাই তো দেখাতে হতো। তাহলে এটা অটোমেটিক্যালি বিষয়টা হয়ে যাবে। এটা খুবই সিম্পল জিনিস। আর 2 নম্বর আরেকটা কন্ডিশন কি দেখাতে হবে বলো? হুম, যদি বিটা 1 আর বিটা 2 দুটো বেসিস এলিমেন্ট হয়, তাহলে বলো বিটা 1 একটা তাদের বেসিস, ইন্টারসেকশনে থাকতে হবে। তাদের ইন্টারসেক্ট। তাহলে বিটা 1টা কি আসলে? বিটা 1 যদি, হ্যাঁ, বিটা 1 যদি একটা বেসিস এলিমেন্ট হয়, তাহলে বেসিস এলিমেন্ট কিভাবে ধরবো? ধরো ইউ 1 ক্রস ভি 1 ধরতে পারি। আর হ্যাঁ। বি টু হচ্ছে ইউ 1 ক্রস ভি 2। তাহলে বলো এরা যদি দুটো বেসিস এলিমেন্ট হয়, কোথা থেকে বেসিস এলিমেন্ট নিচ্ছি? অফ স্ক্রিপ্টেড বি। তাহলে ইউ 1 ভি 1, ইউ 2 ভি 2 এরা কোথায় আছে? বলো বলো বলো, ইউ 1 ইউ 2 এরা কোথায় আছে? Tau 1 থেকে টাও টাও 1 এ 1 এ। থাকবে। আর ভি 1 ভি 2 টাও Tau2. 2 তে।
ভেরি গুড, V1 V2 টাউ 2 তে, তাহলে এরা ওপেন ওরাও ওপেন। তাহলে এইবার যদি আমি তোমাদের বলি যে এইটা হচ্ছে B3, কিরকম? U1 ইন্টারসেকশন U2 ক্রস V1 ইন্টারসেকশন V2, ভালো করে বুঝতে হবে কি বললাম। U1 ইন্টারসেকশন U2 ক্রস V1 ইন্টারসেকশন V2। এবার তোমরা বলো U1 U2 এটা যদি টাউ 1 এ থাকে তাহলে তাদের ইন্টারসেকশন টপোলজি ডেফিনেশন অনুসারে দুটো সেট যদি টাউ 1 এ থাকে টপোলজিতে থাকে তাহলে তাদের ইন্টারসেকশন কোথায় থাকবে? দুটো সেট যদি টাউ 1 এ কোনো একটা টপোলজিতে থাকে তাহলে তাদের ইন্টারসেকশন টপোলজি ডেফিনেশন কি হবে? ফাইনাইট ইন্টারসেকশন টাউ 1 এ থাকবে। তাহলে তাহলে এটা টাউ 1 এ থাকবে, V1 V2 টাউ 2 তে, তাহলে তাদের ইন্টারসেকশন টাউ 2 তে। এবার বলো একটা টাউ 1 একটা টাউ 2, তাহলে তাদের ক্রস করছি, তাহলে B3 কি রকম এলিমেন্ট? বেসিস এলিমেন্ট হবে না? বেসিস এলিমেন্ট গুলো কিরকম হয়? কোনো একটা বেসিস এলিমেন্ট দেখতে কিরকম হয়? U ক্রস B, যেখানে U টাউ 1 এ আর B টাউ 2 তে। এবার যদি কারোর ইচ্ছে হয় তাহলে এটাকে নাম দিয়ে দাও U3, আর কারোর যদি ইচ্ছে হয় এটাকে নাম দিয়ে দাও V3, তাহলে U3 ক্রস V3, U3 যেখানে টাউ 1 এর এলিমেন্ট, V3 যেখানে টাউ 2 এর এলিমেন্ট, তাহলে B3 কোথায় থাকবে? B3 টা কি হবে? B3 টা একটা বেসিস এলিমেন্ট হবে কি হবে না? হবে। হবে। এবং তোমাদের বলে রাখি এইটার এটা একই। যদি সেট থিওরি ভালো করে জানো তাহলে দেখবে যে এইটার এইটা একই, কোনো পার্থক্য নেই। হ্যাঁ, ইন্টারসেকশন করে তারপরে তাদের প্রোডাক্ট করো, বা তাদের প্রোডাক্ট করে তারপর তাদের ইন্টারসেকশন করো, ব্যাপারটা একই। তাহলে বলো এইটা আসলে কি? U1 ক্রস V1 টা কি আসলে? B1, আর U2 ক্রস V2 B2। B2। তাহলে B1 আর B2 এর ইন্টারসেকশন, তার মানে B1 আর B2 এর ইন্টারসেকশন অটোমেটিক্যালি B3 হয়ে গেল। তাহলে কোনো একটা এক্স যদি B1 আর B2 এর ইন্টারসেকশনে থাকে তাহলে অবশ্যই সেটা B3 তে থাকবে, বুঝতে পেরেছো? তাহলে কোনো একটা কেউ যদি কোনো একটা এলিমেন্ট B1 আর B2 এর ইন্টারসেকশনে থাকে তাহলে সেটা B3 তেও থাকবে। তাদের ইন্টারসেক্ট মানে অটোমেটিক্যালি এটাও কন্ডিশনটা ট্রু হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে কি বলতে পারি? দ্য সেকেন্ড কন্ডিশন দেয়ারফর, দ্য সেকেন্ড কন্ডিশন এটাও অটোমেটিক্যালি ট্রু। এই কারণে বেসিস এলিমেন্টটাকে এইভাবে ধরি আমরা, হ্যাঁ এইভাবে আমরা ধরতে চাই, অটোমেটিক্যালি ট্রু। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা একটা কিছু বেসিস। তাহলে এইবার তোমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে বেসিসটা কি হচ্ছে সেটা খোঁজা। হ্যাঁ, প্রোডাক্ট টপোলজির ক্ষেত্রে বেসিস কি হচ্ছে সেটা খোঁজা। এই লাইনটাকে আন্ডারলাইন করি। তাহলে প্রোডাক্ট টপোলজির ক্ষেত্রে বেসিস কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। বেসিসটা দিয়েই কিন্তু, কারণ টপোলজিটাকে ওইভাবে ডিফাইন করতে পারি না, হ্যাঁ বেসিস দিয়ে তাকে ডিফাইন করি। টপোলজিটাকে কিন্তু ওইভাবে আমরা ডিফাইন করতে পারি না, আমরা কিন্তু তাকে বেসিস দিয়ে ডিফাইন করি। কথাটা বুঝতে পারলে? বেসিসটা কিরকম হলো না হলো, ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, প্রোডাক্ট টপোলজি জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম। নেক্সট দিন থেকে আমরা ডিটেলসে সমস্ত কিছু করব, ঠিক আছে? আজকে আমি ছেড়ে দিচ্ছি, নেক্সট দিন আমরা সমস্ত থিওরেম প্রোডাক্ট টপোলজি যেটা এটা আস্তে আস্তে আছে সেটা করব। আর প্রজেকশন বাকি আছে প্রোডাক্ট টপোলজির আন্ডারে, সেটা শেখাতে হবে, সেটা কন্টিনিউটির ক্ষেত্রেও কাজে লাগবে। আর তারপরে অনেকগুলো, হ্যাঁ বিশেষ করে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট মানে স্পেসের প্রোডাক্ট টপোলজি, দুটো তিনটে না, ফাইনাইট না, ইনফাইনাইট সংখ্যক স্পেসের প্রোডাক্ট টপোলজি। ওটাই হচ্ছে আসল, যে ইনফাইনাইট সংখ্যক স্পেসের প্রোডাক্ট টপোলজির ক্ষেত্রে দু ধরনের প্রোডাক্ট টপোলজি থাকে, একটা বক্স টপোলজি, একটা প্রোডাক্ট টপোলজি। ওই জিনিসটা ভালো করে শিখতে হবে। ওটা শেখানোর জন্যই আমি এই কাউন্টেবিলিটি এত কিছু করাচ্ছিলাম। এই যে হঠাৎ করে আমি কাউন্টেবলে কেন আসতে গেলাম, কারণ কাউন্টেবল সংখ্যক এবার, হ্যাঁ কাউন্টেবল নাম্বার অফ টপোলজিক্যাল স্পেসের প্রোডাক্ট আমরা নেব, সেই জন্য প্রোডাক্টটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, যাই হোক, তারপরে আমরা মেট্রিক স্পেসে বা মেট্রিক টপোলজিতে আসবো। ক্লিয়ার? আজকে এই অবধি থাক।